আশ্বিনের মিঠে রোদ্দুর এসে পড়েছে ঠাকুর দালানের পাথরের চাতালের উপর। কাদামাটির ছাঁচে গড়া গাঢ় পিতবর্ণের মসৃণ লেপনে অপূর্ব মিষ্টি লাগছে মায়ের মুখখানা। মণিবিহীন শুভ্র টানা টানা কাজল কালো তৃণয়নে যেন এক স্মিত হাসি খেলা করে চলেছে। শারদীয়া দুর্গাপুজোর আর খুব বেশি দেরি নেই। পুজো উৎসবে সমস্ত প্রকৃতির সাথে আনন্দে মশগুল গোটা বঙ্গবাসী। জগন্নাথ পটুয়া অতি যত্নে দুর্গা মায়ের মৃন্ময়ী মূর্তি গড়ে তুলছে পালিত বাড়িতে। মূর্তি গড়তে গড়তে হঠাৎ তার নজরে এলো তার এই মূর্তি গড়ার কাজ কেউ যেন দেখে চলেছে একভাবে। দুর্গা প্রতিমার ডান পাশের হাতের ফাঁকা অংশ দিয়ে জগন্নাথ পটুয়ার নজরে পড়ল এক জোড়া চোখ। কে কে ওখানে? আরে দূরে কেন? এই সামনে এসো। ভারতবর্ষ তখনও স্বাধীনতা লাভ করেনি। ঔপনিবেশিক আমলের সূচনা কাল থেকেই হুগলি ছিল ঔপনিবেশিক শক্তির আকর্ষণের কেন্দ্রস্থল। সেই ষোড়শ শতাব্দী থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদী একে একে ভারতবর্ষের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলগুলির মতো ভাগীরথীর তীরে হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরকেও ওলন্দাজ ঔপনিবেশিকতার হাত থেকে ছিনিয়ে নেয়। এরপর নিজেদের ঔপনিবেশিকতার ভিত্তি স্থাপন করে রাজত্ব চালালেও 19 শতকে এসে তাদের আধিপত্যের জ্বলন্ত শিখা ক্রমশ ক্ষীণ হয়ে আসতে শুরু করে। সমগ্র ভারতবর্ষ জুড়ে তখন তাদের এতগুলো বছর ধরে চলা সাম্রাজ্যের প্রদীপের শেষ আলোকবিন্দু কম্পমান। ভাগীরথীর তীরে চুঁচুড়া ফরাসডাঙ্গা থেকেও ধীরে ধীরে তারা নিজেদের পাত্তারি গুটিয়ে নেওয়ার উপক্রম শুরু করেছে। বিদেশি শক্তি থাকাকালীনই সমগ্র ভারতবর্ষ জুড়ে বিভিন্ন অঞ্চলে জমিদারদের প্রভাব প্রতিপত্তি লক্ষ্য করা যায়। গ্রাম বাংলার সাথে বিদেশি সংস্কৃতির প্রভাব খানিক মিশলেও তথাকথিত সামাজিক আচার কুসংস্কার বহু রীতিনীতি সংস্কার সাধন হলেও তখনও কুসংস্কারের ঘেরাটো একেবারের জন্য বেরোতে পারেনি ভারতবর্ষ, যার বহু নিদর্শন পাওয়া যায় বিভিন্ন গ্রন্থে ইতিহাসের পাতায়। তৎকালীন সমাজ ব্যবস্থার এমনই এক ছোট দৃষ্টান্ত আজকের গঙ্গা তীরের ছোট্ট সদর সেই ওলন্দাজ ঔপনিবেশিকতার প্রধান কেন্দ্র চুঁচুড়া শহরে। চুঁচুড়ার বিখ্যাত জমিদার উমানন্দ পালিতের বাড়িতে বহু পুরুষ ধরে চলে আসা পালিত বাড়ির প্রাচীন পুজো শারদোৎসব। তারই প্রস্তুতি চলছে জোর কদমে। আর দিন চারেক বাদে শারদ ষষ্ঠী। দুর্গা প্রতিমা সহ তার পরিবারের সকল সদস্যরই গায়ে প্রায় রঙের প্রলেপ লেপন করা হয়েছে। কেবলমাত্র চক্ষুদান ও সাজসজ্জার অলঙ্করণের কাজ বাকি। ও মা, তুই? রোদ্দুরে রাখা খোলা আচারের বয়ামের সামনে দাঁড়িয়ে খানিকটা আচার ডান হাতের মুঠিতে ধরে খানিকটা মুখে পুড়ে ফোকলা দাঁতে হেসে উঠল বাচ্চা মেয়েটি। মুঠোতে পুড়ে ধরা ঈষৎ কালচে ও লালাভ বর্ণমিশ্রিত আচারের গুড়ের রস বেয়ে পড়ছে হাত থেকে। জগন্নাথ এই দৃশ্য দেখে খানিকটা আশ্চর্য হয়ে যায়। সবুজ রঙের প্রলেপ মাখানো নকশা কাটা শাল কাঠের আধ খোলা প্রধান ফটক দিয়ে কখন যে পালিত বাড়ির বাহির মহলে প্রবেশ করেছে বাচ্চা মেয়েটি তা সে বুঝতেও পারেনি। শুধু প্রবেশই নয়, আচারের বয়াম খুলে নিজে হাতে তা বের করে একেবারে মুখে চালান করে দিয়েছে আজ। জগন্নাথের মন তো মায়ের প্রতিমা গড়ার দিকেই ছিল, তবে বাড়ির আর বাকি কেউ কি দেখেনি? এই ঘটনা দেখলে আর যে রক্ষে নেই। সেই কথাই ভাবতে ভাবতে জগন্নাথ বাড়ির নিচতলা থেকে উপরতলার সমগ্র অংশে আংশিক ভয় ভয় দৃষ্টিতে চোখ বুলিয়ে নিয়ে সদর দরজার দিকে খানিকক্ষণ মুখ উঁচিয়ে এইবার
বাচ্চা মেয়েটির দিকে চাইল। কি রে, তুই এলি যে? কার সাথে এসিস? আরে দেখো দেখি, একেবারে আচারের বয়ামে। ও মা, হাসছিস যে বড়। তা আসবো না, তোমাকে তা দেখে মনে হচ্ছে তুমি বড্ড ভয় পেয়েছো। কাঁধ পর্যন্ত ছোট ছোট চুল, রোগা পাতলা টিংটিঙে শরীরে আঁটো করে কাপড় পরা প্রায় বছর 6 বাচ্চা মেয়েটির মুখে রসিকতা মাখানো অমন কথা শুনে জগন্নাথ বেশ বিস্মিতই হয়। মেয়েটি সত্যি অনেকটা বড় হয়েছে। কি রে, তুই এখানে এ সময় যে? কার সাথে এসিস খুকি? ওসব কথা ছাড়ো তো, কইছি ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই তুমি এখানেও ঠাকুর বানাও? জগন্নাথের প্রশ্নের কোনো পাত্তাই দেয় না মেয়েটা, উপরন্তু নিজের কথাই বলে চলে সে। বাচ্চা মেয়েটির মুখে আদো আদো স্বরে পাকা পাকা কথা শুনে খানিক হেসেই ফেলে জগন্নাথ। হাতে ধরা রঙের তুলিটি নিয়ে সিঁড়ি থেকে এক ধাপ নেমে একটু মৃদু হেসে বলে, ওরে, আমি তোকে কতবার কয়েছি আমি ঠাকুর মশাই নই রে। আমি হলেম গিয়ে পটুয়া। যারা মাটির ঠাকুর গড়ে তাদের পটুয়া বলে, বুঝলি? হ্যাঁ, যাই হোক, পটুয়া, হ্যাঁ পটুয়া। সত্যি তুমি না খুব সুন্দর ঠাকুর বানাও, আগেও দেখেছি। কত সুন্দর সুন্দর মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, সিংহ। ও মা, অসুরখানেও দিব্যি হয়েছে তো। মেয়েটির মুখে কথা শুনে আবার হেসে ফেলে জগন্নাথ। তবে মনের মধ্যে আংশিক আশঙ্কাও ঘনীভূত হচ্ছে তার। কেউ যদি দেখে ফেলে ওকে, তাহলে তো অনর্থ নিশ্চিত। আনন্দটুকু আর প্রকাশিত না করে তা মনের মধ্যে চেপে রেখে ফের সারা বাড়িটার এদিক ওদিক তাকিয়ে খানিক নিচু স্বরে বাচ্চা মেয়েটিকে আবার জিজ্ঞেস করলো জগন্নাথ, তা হ্যাঁ রে মা, তোকে যে আমি কত করে শোধ হলাম, কার সাথে এসিস এখানে? কোনো কথাই তো কইলি না। মাসি না মামি, কার সাথে এসিস? জগন্নাথ আর বাচ্চা মেয়েটির কথাবার্তার মাঝে হঠাৎ দোতলার পূবের ঘর থেকে শ্যামা সঙ্গীতের সুন্দর একখানা রামপ্রসাদী সুর ভেসে আসে। জগন্নাথ চোখ তুলে উপর তলার দিকে তাকায়। বাচ্চা মেয়েটা মায়ের গান শুনে আচার ল্যাপা গাল ও ফোকলা দাঁতে এক মুখ হাসি নিয়ে উপরের দিকে তাকিয়ে এদিক ওদিক চায়। পটুয়া, ও পটুয়া, পটুয়া, মায়ের ওই গানখানা কে গাইছে গো? অমন সুন্দর গান। জগন্নাথের মুখ থেকে আর কোনো বাক্য প্রকাশ হয় না। কিছু বলতে না পেরে যেন সে স্থির হয়ে যায় বাচ্চা মেয়েটার মুখে এইরূপ প্রশ্ন শুনে। কি উত্তর দেবে সে এবার? উপরতলার ব্যক্তিটি তখন গানখানা গিয়েই চলেছেন আপন মনে, কিন্তু মেয়েটিকে সে কি বলবে? এই ভাবতে ভাবতেই আবারও একই প্রশ্ন ভেসে আসে বাচ্চা মেয়েটির মুখ থেকে। ঠিক তখনই নিচতলার অন্দরমহল হতে ভেসে এলো এক কর্কশ স্বর। ওই ওই আবার শুরু হলো, আবার শুরু হলো পাগলের পাগলামি। একেবারে যন্ত্রণা দিয়ে ছাড়লে গো। ইতিমধ্যে ওই কর্কশ স্বরের অধিকারিণী বাহির দালানে এসে উপস্থিত হয়েছে। বাড়ির আঙিনায় দাঁড়ানো বাচ্চা মেয়েটিকেও নজরে পড়েছে তার। প্রথমে খানিকক্ষণ নিজের ভ্রু যুগল কুঞ্চিত করে আগন্তুক ও জগন্নাথকে ভালো করে নিরীক্ষণ করে সেখান থেকে প্রায় হন্তদন্ত হয়ে ছুটেই এগিয়ে আসে ঠাকুর দালানের দিকে। কে ওখানে? কে? এ কি আমার আচারের বয়ম? চিৎকার করে ওঠে পালিত বাড়ির গৃহকর্ত্রী সর্বজয়া দেবী। তার চিৎকারে বাচ্চা মেয়েটি তার দিকে ফিরে তাকালে সে লক্ষ্য করে বাচ্চাটির হাতে মুখে আচার লেগে। শুধু তাই নয়, পাশে তক্তার উপরে রাখা আচারের বয়ামগুলোর ঢাকনা খোলা।
এই দেখে তার একটুও বুঝতে অসুবিধা হয় না যে অপকর্মটি কে ঘটিয়েছে। বাচ্চা মেয়েটিকে চিনতে পারা মাত্রই মাথায় যেন বজ্রাঘাত হয় সর্বজয়ার। চক্ষু যুগল বিস্ফারিত করে কর্কশ স্বরে চেঁচিয়ে উঠল সে, ওরে হতচ্ছাড়ি, আবার এসেছিস তুই? বলি কত বড় সাহস রে, হ্যাঁ তোর? কোন সাহসে এই পালিত বংশের চৌকাটে পা রেখেছিস? আবার বাড়ির ভেতর ঢুকে একেবারে আচারের বয়াম খুলে? এই হতচ্ছাড়ি, বল কোন সাহসে এই বাড়িতে এসেছিস, আবার বল। হাত মুখ গাল ভর্তি আচার মাখা মুখ আর মায়া ভরা ডাগর ডাগর চোখ দুখানি নিয়ে ওই রকম রুক্ষ মূর্তিধারী মানুষটার দিকে তাকিয়ে থাকে বাচ্চা মেয়েটি। জগন্নাথ এই ভয়টাই পাচ্ছিল, কখন না গিন্নিমা এসে দক্ষযজ্ঞ শুরু করে দেয়। সর্বজয়ার দিকে ফিরে ভীত স্বরে সে বলে উঠল, গিন্নিমা, গিন্নিমা, বাচ্চা মেয়ে, কতটুকুই বা বুদ্ধি ওর, ও বুঝতে না পেরে করে ফেলেছে। ওকে তুমি চুপ করো। ধমকে ওঠে সর্বজয়া। চোখ দুখানি কটমট করে ফের নিক্ষেপ করতে থাকে তার কটূক্তি মিশ্রিত ক্রূঢ় বাক্যবাণ। এই হবাতে ঘরের মেয়েটা কোন সাহসে কার প্রশ্রয়ে পালিত বংশের চৌকাটে পা রাখে, হ্যাঁ? আমি তাই শুধু ভাবছি, ধান্দা ধান্দা এ বাড়ির সম্পত্তির ভাগের দিকে নজর না? সব ধান্দামো জনমের মতো ঘুচিয়ে দেব একেবারে। ছোট লোকগুলো নিজে না এসে লুকিয়ে থেকে এই ছোট লোকের বাচ্চাটাকে খালি বারে বারে পাঠানো, হ্যাঁ? ক্ষমতা তাকে তো আমার সামনে আসুক না, অত ভয় কিসের? আধ খোলা প্রধান ফটকের দিকে দূর হতে ক্রূঢ় দৃষ্টি ভরে তাকিয়ে কটু কথাগুলো বলতে থাকে সর্বজয়া। জগন্নাথ এ বিষয়ে বেশ খানিকটা অবগত। নিজে উপস্থিত থেকে কোনো অনর্থ যাতে ফের ঘটে তাই পরিস্থিতি সামাল দিতে নিচু গলায় বলে, থাক না গিন্নিমা, অশান্তি করে কি হবে বলেন? ও তো নিজের বাড়িতে এসে, তাছাড়া অতটুকু বাচ্চা মেয়ে, কি বা বয়স ওর, হ্যাঁ? কতটুকুই বা বোঝে এসবের? ওর তো কোনো দোষ নেই গিন্নিমা, ওরে ওরে সাইরে দেন। আচ্ছা, এই ব্যাপার। আজকাল দেখছি বড্ড বেশি কথা কইছো তুমি। পটুয়া পটুয়ার মতোই থাকো, বাড়ির ভিতরকার বিষয়ে নাক গলানো বন্ধ করো। আগে নিজের অবস্থার কথা ভাবো, হ্যাঁ? কি পরিচয় তোমার? শোনো, পুজোর আর বেশি দিন নেই। তাড়াতাড়ি নিজের কাজ চুকিয়ে কর্তার কাছে পাওনা গন্ডা বুঝে এবার দুগ্গা দুগ্গা করে বিদায় হও তো। সামনের বছর থেকে তোমাকে আর দরকার নেই বাপু। আমরা আমাদের মায়ের মূর্তি গড়ার জন্য ঠিক নতুন লোক খুঁজে নেবক্ষণ। ঢের হয়েছে, বাইরের লোককে বেশি প্রশ্রয় দিলে একদম মাথায় চেপে বসে। নেহাত তুমি পুরনো লোক, তাই আগে থেকেই কইছি। কিন্তু ফের যদি বাড়ির ভেতরকার ব্যাপারে নাক গলাতে দেখেছি, তাহলে সর্বজয়ার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, এই বলে রাখলাম। গিন্নিমা, চুপ, একদম চুপ। সত্যবাদী যুধিষ্ঠির হওয়ার চেষ্টা করো নে। কি কথা কইছিলে ওকে? কে গান গাইছিল কইছিলে? না না গিন্নিমা, আমি কিছুই কইনি, বিশ্বাস করেন, আমি কিছুই কইনি। কিছু কইবেও নে। যদি মুখ খুলেছ, সত্যি কথা যদি বার করেছ, তাহলে জেনে রেখো তোমার মেয়ের কপালে অশেষ দুর্গতি লেখা আছে। সে দুর্গতির কথা তুমি ভাবতেও পারছো নে। আর কোনো বাক্য প্রকাশ হয় না জগন্নাথের মুখ হতে। কেবল ছলো ছলো করে তাকায় অবহেলিত বাচ্চাটির দিকে। এত বছর ধরে নিজের হাতে এবারে ঠাকুর করে আসছে সে, আজ তার সাথে এইরূপ ভাষার এইরূপ ব্যবহার। অবশ্য সে নিতান্তই বাইরের লোক। আজ ঘরের লোকের কি দুর্ভাগ্য অবস্থা, যার কিনা সোহাগে আদরে আহ্লাদে সবার মাঝে থাকার কথা, সে নিজেই যখন লাঞ্ছিত, এই ঐশ্বর্য আভিজাত্য সব কিছু থেকে বঞ্চিত, তাহলে
তার এরূপ ব্যবহার প্রাপ্তি তো সামান্য মাত্র। অমন করছো কেন তুমি? পটুয়া দাদুকেই বা বকছো কেন? আর আর আমাকেই বা বকছো কেন গো? একটুখানি তো আচারে নিয়েছি। কাজল কালো সরল দুখানি চোখ ভরে উঠেছে জলে। ছলো ছলো নয়নে ডুকরে ওঠে বাচ্চা মেয়েটি। ওরে নচ্ছার মেয়ে, চুরি করে আবার বড় বড় কথা, হ্যাঁ? তা হবে নে। যেমন ঘর তেমন শিক্ষে তো পাবেই। এই হারামজাদি, বের হ, বের হ, দূর হ এই বাড়ি থেকে, এখনই বলছি দূর হ। চোখের সামনে আর সহ্য করতে পারছি না তোকে। দূর হ বলছি, দূর হ। দাঁতে দাঁত চিপে চোখ দুখানি কটমট করে সিঁড়ি থেকে সবেগে ছুটে নেমে গিয়ে সর্বজয়া ঘাড় ধরে ধাক্কা দেয় সেই বাচ্চা মেয়েটিকে। সজোরে আঘাতে আঙ্গিনায় প্রায় হুমড়ি খেয়ে পড়ে সে। এই নৃশংস দৃশ্য দেখে প্রায় আঁতকে ওঠে জগন্নাথ। গিন্নিমা, কি করছেন কি গিন্নিমা? তুমি চুপ করো, মুখকানা বন্ধ রাখো নিজের। কি কয়েছি মাথায় ঢোকেনি? বেশ করেছি আমি, বেশ করেছি। যার যা পাওনা সে তাই পাবে। এই মেয়ে, দূর হ এখান থেকে, চোখের সামনে থেকে দূর হ। মাটিতে পড়ে থাকা বাচ্চা মেয়েটি এবার ধীরে ধীরে উঠে দাঁড়ায়। নিজের চোখ দুখানি মুছে নিয়ে বেশ দৃঢ় কণ্ঠে বলে ওঠে, আমাকে তাড়িয়ে দিচ্ছ? এভাবে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ তো আমায়? তবে ঠিক আছে, তোমার এ বাড়িতে আর কোনো দিন আসবো না, কোনো দিনও না। আমি চললুম এ বাড়ি ছেড়ে। মেয়ের শখ কত, দেখতে একটু হলে কি হবে, কথা আছে বড় বড়। কোনোদিন আসবে নে। তা বলি, তোকে থাকতে দিচ্ছেই বা কে, আর ডাকছেই বা কে? এ বাড়িতে আসার জন্য কি তোকে তাড়াচ্ছি? আর যেন এই বাড়ির চৌকাটে পা না রাখিস, তার জন্যই তাড়াচ্ছি। যা তো, যা, দূর হয়ে যা, দূর হয়ে যা হতচ্ছাড়ি। মায়া ভরা চোখ দুখানি সর্বজয়ার মুখ থেকে সরিয়ে নিয়ে এক দৃপ্ত দৃষ্টি ভরে বাচ্চা মেয়েটি এগিয়ে চলল পালিত বাড়ির সদর দরজার দিকে। ওলন্দাজ ঔপনিবেশিকতার প্রধান কেন্দ্র চুঁচুড়ার ওপারে অতীতের 24 পরগনার নবহট্ট গ্রাম ততদিনে অপভ্রংশ হয়ে নৈহাটি রূপে ছোট শহরে পরিণত হয়েছে। এই দুই পারের ছোট শহর দুটির মাঝখান দিয়ে আপন গতিতে বয়ে চলেছে পুণ্যোত্তোয়া ভাগীরথী হুগলি নদী। গঙ্গার পূর্ব পারে অবস্থিত সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি ও সংস্কৃতি চর্চার কেন্দ্রস্থল এই নৈহাটি শহর ইতিহাসের পাতায় পরিচিতি পেলেও বর্তমানে আখ্যায়িত বড়মার মহিমার কথা, অর্থাৎ এ অঞ্চলের সর্বপ্রাচীন ও ঐতিহ্যবাহী দেবী কালিকার পুজোর কথা তখনও বাংলার আনাচে কানাচে প্রচারিত হয়নি। গঙ্গার দুই পাড়ের 24 পরগনা ও হুগলির কিছু শহর ও গ্রামাঞ্চলের মধ্যেই তখন তা সীমাবদ্ধ। বস্তুত নৈহাটির প্রসিদ্ধ বড় কালীর আরাধনা তখন প্রায় বছর 3 ধরে চলছে। পুজো শুরু করেছিলেন অরবিন্দ সরণির বাসিন্দা শ্রী ভবেশ চক্রবর্তী মহাশয়। বছর 3 পূর্বে ভবেশ চক্রবর্তী ও তার 4 বন্ধু ভাঙা রাস উৎসব উপলক্ষে নবদ্বীপ ধামে উপস্থিত হন। নবদ্বীপের ঐতিহ্যবাহী পোড়া মাতলার সুউচ্চ মহিষমর্দিনী দেবীর বিগ্রহ দেখে অভিভূত হন ভবেশ চক্রবর্তী। এরপর আরও উচ্চতা বিশিষ্ট বিভিন্ন দেবদেবীর বিগ্রহ দর্শন করে মুগ্ধ হন তারা। ভবেশ চক্রবর্তী সিদ্ধান্ত নেন নৈহাটির অরবিন্দ সরণির ভিতর সুউচ্চ কালী বিগ্রহ স্থাপন করে পুজো করা হবে। কিন্তু সবই যে তারই ইচ্ছে। কোজাগরী লক্ষ্মী পুজোর আগের দিন চক্রবর্তী মহাশয় স্বপ্নাদিষ্ট হন
গঙ্গার তীরবর্তী ধর্মশালার সন্নিকটে দীপান্বিতা অমাবস্যার পুণ্য লগ্নে তিনি ভক্তদের দ্বারা পূজিত হবেন। চক্রবর্তী মহাশয় আর বিলম্ব না করে মহানন্দের পরের দিন সকালে ব্যারাকপুরে স্বনামধন্য ভাস্কর বিশ্বনাথ পাল মহাশয়ের কাছে গিয়ে সুউচ্চ কালী প্রতিমা নির্মাণের জন্য আর্জি করেন। মাতৃমূর্তি নির্মাণের প্রস্তাবে তিনি রাজিও হয়ে যান তৎক্ষণাৎ। শুরু হয় গঙ্গা তীরে ধর্মশালার সন্নিকটে সুউচ্চ মা কালীর বিগ্রহ নির্মাণের কাজ। অবশেষে দীপান্বিতা অমাবস্যার প্রাক মুহূর্তে কালী পুজোর আগের দিন প্রায় 22 ফুটের বিশাল আকার মাতৃবিগ্রহ নির্মাণ কাজ সমাপ্ত হয়। সেই সময় থেকে এই সুউচ্চ মাতৃ প্রতিমা নৈহাটি সহ আশেপাশের বিভিন্ন অঞ্চলে ভবেশ কালী নামেই পরিচিত হতে থাকে। এমনকি এই সুউচ্চ ভবেশ কালীকে দর্শন করতে নৈহাটি সংলগ্ন 24 পরগনার বিভিন্ন অঞ্চল ও গঙ্গার পূর্ব তীরের চুঁচুড়া হুগলি থেকে বিভিন্ন মানুষের ঢল নামে। মা, মা, ও মা গো, মা ঠিক হলো নে, ঠিক হলো নে মা। বড় পাপ হলো মা, বড় পাপ। এরা কেমন মা? বড় লোক বলে এতটুকু দয়া মায়া নেই শরীরে, এমন পাষাণ হতে পারে এরা কিভাবে মা? তুই বল মা, তুই বল। সেই ছোট্ট থেকে এই বাড়ির সব মানুষগুলোকে দেখে আসছি, এতদিনেও নিজেদের রূপ বদলাতে পারলো না মা। কোথায় বড় দাদা বাবু আর কোথায় বাড়ির বাকি সব? নিজেদের রক্তকে এইভাবে হায় 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 মা। বাচ্চা মেয়েটির প্রস্থানের পর সর্বজয়া দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে তিরস্কার পূর্ণ ভঙ্গিতে মুখখানা বাঁকিয়ে গট গট করে চলে যায় অন্দরমহলের দিকে। জগন্নাথ তার নিজের হাতে গড়ে তোলা দুর্গা প্রতিমার সম্মুখে জোর হাত করে মেঝেতে বসে পড়ে হাউ মাউ করে কাঁদতে থাকে। এই ভবেশ চক্রবর্তীর বাড়ির অরবিন্দ সরণী সন্নিকটে কেওড়া পাড়াতে ছিল নদী পাড়ের কারখানার কর্মরত কিছু মজুরদের বাস। আর এ স্থানে বসবাসকারী কর্মকার ঘরের মেয়েই ছিল ওপারের চুঁচুড়ার পালিত বংশের কর্তা উমানন্দ পালিত ও তার প্রথম পক্ষে স্ত্রীর একমাত্র সন্তান গদাধর পালিতের স্ত্রী, পালিত বংশের বড় পুত্রবধূ। গদাধর তখন অবিবাহিত, যৌবনের দোরগোড়ায়। জমিদারির কাজকর্ম দেখাশোনার জন্য গদাধরকে মাঝে মধ্যেই নৈহাটি আসতে হতো। একদিন ফেরিঘাটে এই কর্মকার মজুর ঘরের মেয়ে চাঁপাকে দেখে মুগ্ধ হয়ে পড়ে যুবক গদাধর। এরপর কখনো পথমধ্যে কখনো নদী ঘাটে বারংবার দেখা হয় গদাধর আর চাঁপার। দুজনারই চাহনি ও দৃষ্টির আদান প্রদানে একসময় এক সুপ্ত স্নিগ্ধ পরম ভালোবাসার পরশ খেলে যায় ওদের মনের গহীনে। ইতিমধ্যে পালিত বাড়ি থেকে বড় পুত্রের বিবাহের জন্য পাত্রী দেখার প্রসঙ্গ উঠলে গদাধর সিদ্ধান্ত নেয় সে তার বাগদত্তা চাঁপাকে ছাড়া আর কাউকেই বিবাহ করতে রাজি নয়। স্বাভাবিক নিয়মে তৎকালীন জাত, বংশ, মান, সম্মান ও সমাজের কথা ভেবে কোনো মতেই এই বিবাহে রাজি হয় না উমানন্দ পালিত সহ সমগ্র পালিত বংশ। কিন্তু বহু জোরাজুরি, সামাজিক পারিবারিক অনেক বাধার গণ্ডি পেরিয়ে নিজ বংশের অনিচ্ছা থাকা সত্ত্বেও গদাধর তার ভালোবাসা চাঁপাকে বিবাহ করে স্ত্রীর মর্যাদা দেয়। নৈহাটির মজুর পাড়ার জাতপাতহীন কর্মকার ঘরের চাঁপার গোত্রান্তর ঘটে পালিত বংশের বধূর রূপ পাওয়ার পর। কিন্তু তৎকালীন সমাজ ব্যবস্থার ঘেরাটোপে আবিষ্ট কুসংস্কারের মায়াজালে জড়িত পালিত বংশ কোনো কালেই নিজেদের সম্মানিত আসনে বসাতে পারেনি ওই নিচু জাতের চাঁপাকে।
তারা একেবারেই নারাজ ছিল পালিত বংশের বধূরূপে চাঁপাকে মেনে নিতে। বাড়িতে বধূরূপে পা রাখার পর নানা অশান্তি, অবহেলা, লাঞ্ছনা সহ্য করতে হয় চাঁপাকে। নিজেদের আভিজাত্য বংশের নামে উচ্চবিত্ত মহলে বিভিন্ন মন্দ কথা উঠলে গদাধরকে ব্যবসার কাজে বাইরে পাঠিয়ে দেয় উমানন্দ। আর সেই সুযোগে চাঁপাকে তার শ্বশুর বাড়ি ছাড়তে বাধ্য করে পালিত বংশ। এরপর আর কোনো দিনের জন্য চাঁপাকে এই বংশে পা রাখতে দেয়নি তারা, পাছে তাদের বংশের মর্যাদা হানি ঘটে তাই। গদাধর বহু চেষ্টা করলেও কোনো লাভ হয় না। তাকেও এক প্রকার ঘরে বন্দি করেই রাখা হয়। ওপারে চাঁপার পরিবার এ বাড়িতে কয়েকবার মেয়ের বৈবাহিক অধিকারের দাবিতে এলে তাদেরকেও তাড়িয়ে দেওয়া হয়। লেঠেল দিয়ে বাড়িতে গিয়ে শাসানো পর্যন্ত হয়। এসব কিছুই ঘটে চলে কেবল উচ্চ নীচ জাত বংশের ভেদাভেদ থাকার কারণে। এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর হঠাৎ এক রাতে ভাগ্যের চরম পরিহাসে আত্মহত্যা করে চাঁপা। পরদিন ভোরে নৈহাটির ঘাটে ভেসে ওঠে তার মৃতদেহ। গলায় কলসি দড়ি দিয়ে বাঁধা অবস্থায় চাঁপার মৃতদেহ উদ্ধার করে মাঝিরা। চিরকালের জন্য ইহজীবন ত্যাগ করল চাঁপা। রেখে গেল সদ্যজাত ফুটফুটে ওই একরত্তি মেয়েকে, চারুকে। আর সমস্ত সুখ, শান্তি, ভালোবাসা থেকে বঞ্চিত করল গদাধরকে। তাকে দিয়ে গেল কেবল একরাশ দুঃখ ও প্রবল যন্ত্রণা। চাঁপার মৃত্যুর পরেও ওই ছোট্ট চারুর এতটুকু স্থান হয় না পালিত বাড়িতে। বরাবরের মতো তার স্থায়ী ঠিকানা কেওড়া পাড়ার মামার বাড়ি। মায়ের মৃত্যুর পর ওই একরত্তি মেয়েকে বাবার ধারের কাছেও আসতে দেয়নি তারা। বাবা ও মেয়ের স্নেহ, ভালোবাসার পরম বন্ধনকে ছিন্ন করেছে সমাজের উচ্চ পদস্থ ক্ষমতা সম্পন্ন পালিত বংশ। মেয়ের মৃত্যুর পরেও মেয়ের শ্বশুর বাড়িতে এসেছিল নৈহাটির ওই মজুর কর্মকার পরিবার, কিন্তু তাদের আবারও কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেয় পালিত বংশ। সেই সময়ের এই ঘটনার সাক্ষী ছিল এই বাড়ির একমাত্র মৃৎশিল্পী জগন্নাথ পটুয়া, যে নিজের হাতেই ছোটবেলা থেকে গড়ে আসছে এই বাড়ির দুর্গা প্রতিমা। এদিকে স্ত্রী ও মেয়ের শোকে প্রায় ধীরে ধীরে উন্মাদগ্রস্ত হয়ে পড়তে থাকে গদাধর। সৎমা সর্বজয়ার তাচ্ছিল্যপূর্ণ ব্যবহার, সাথে সৎ ভাই বোনেদের অবহেলাপূর্ণ মনোভাব, সব দিক থেকে এক ঘরেই করে রেখেছিল গদাধরকে। সে ছোট থেকেই বাড়িতে দুর্গা পুজো দেখে আসছে। নিজেও মায়ের পরম একজন ভক্ত সে। আপন মনে কখনো মায়ের গান গেয়ে চলে, কখনো আবার চাঁপা আর কোলের ওই চারুর কথা মনে পড়তে হাউমাউ করে কেঁদে ওঠে। নিজের ঘরে বন্দি অবস্থায় একান্তেই দিন কাটাতে থাকে গদাধর। তাকে একসময় জানানো হয় চারুও নাকি মাস 6 আগে এক কঠিন রোগে আক্রান্ত হয়ে ইহজীবন ছেড়ে তার মায়ের কাছে চলে গিয়েছে চিরদিনের মতো। আজকের এই দেবী পক্ষের শারদীয় মধ্যাহ্নে যখন জগন্নাথ পটুয়া ঠাকুর দালানে দুর্গা প্রতিমার মূর্তিতে রং লেপন করছিল, তখন পূব দিকের কোণে উপরতলায় নিজের ঘরে বসে মায়ের গানই এক মনে করে চলেছিল গদাধর। ঠিক সেই সময় সদর দরজা খুলে সকলের অজান্তে নিজের বাড়িতে পা রাখে বছর 6 ছোট্ট চারু। বুঝলে গিন্নি, সেরেস্তার কাজ মিটিয়ে এতক্ষণে শান্তি হলো। জলের পাত্রখানা দাও দেখি, দেশটায় গলা একদম শুকিয়ে যাচ্ছে। সর্বজয়া পালঙ্কের এক কোণে পানের ডাবর নিয়ে পান সাজছিল।
উমানন্দ ঘরে প্রবেশ করে জল চাইলে চৌপায়ার উপর থেকে জলের পাত্র এগিয়ে দিয়ে বলে, কেন এতক্ষণে স্বস্তির কথা কইছেন? কি হয়েছে? কালই সেরেস্তার কাজের শেষের দিন, দুদিন পরেই পুজো। পুজোতে ছুটি দিতে হবে না, তাই সবাইকার মাইনে পাওনা গন্ডা মিটিয়ে দিল মাঝি। নইলে পুজো পালার মধ্যে ওই ভিকিরিগুলো এসে হাজির হবে এ বাড়িতে। মান্নি গন্নি সব লোকেদের সামনে, তখন কে সব ঝক্কি সামলায় বলো তো? তা ভালো কথা, ভালোই করেছেন। বলি, বাইরের ভিকিরিদের পাওনা গন্ডা মিটিয়ে তাদের তো খুশি করছেন, কিন্তু আরেক ভিকিরি যে বাড়ির ভিতরে ঢুকে পড়ছে যখন তখন। কি বাড়ির ভিতরে ভিকিরে ঢুকছে? মানে থাকে কোথায় সব? মাইনে দিয়ে গাদা খানেক কাজের লোক পুষেছে কি করতে? তবে কি কইছি আর, এ ভিকিরি সে ভিকিরি নয়, ওই ছোট লোকের বাড়ির ভিকিরিটা। কার কথা কইছো গিন্নি? কে ছিল? আর কে, ওই আপনার বড় পুত্তুরের একমাত্র মেয়ে, ওই হাবাতে ঘরের মেয়েটা ছাড়া আর কে আসে বাড়িতে? জানেন, আজ শুধু বাড়িতে নয়, একদম আমার বাড়িতে ঢুকে আমার আচারের বয়ামে হাত ঢুকিয়ে আচার চুরি করেছে ওই ছোট লোকের মেয়েটা। সে কি কি বলছো গিন্নি? তবে আর কইছি কি, ভাবুন শুধু একবার, সাহসকানা কোথায় গিয়ে পৌঁছেছে ওদের। কে নিয়ে এসেছিল ওকে? আর কে আনবে? নিশ্চয়ই ওই ছোট লোকগুলোর মধ্যেই কেউ নিয়েই ছিল ওকে। লুকিয়েছিল, জানেন, লুকিয়েছিল, বাড়ির বাইরে লুকিয়েছিল। আরে অতই যখন সম্পত্তির ভাগ নেবার শখ, তাহলে সামনে আসতে ভয় কিসের? বাচ্চাটাকে পাঠিয়ে নিজেরা লুকিয়ে লুকিয়ে বোঝাতে কি চায় আমরা গলে যাব ওকে দেখে। সে করে বালি। গদাধর কোথায় ছিল সেই সময়? সে আবার কোথায় থাকবে? তার যেখানে থাকার কথা সেখানেই ছিল। তবে এবারে ও ছোট লোকগুলোর মেয়েকে দিয়েছি খেদিয়ে। আপনার ছেলে দেখেনি, দেখার আগেই দূর দূর করে তাড়িয়ে দিয়েছি একেবারে। আবার এমুখ হবার জন্য না দুবার ভাববে। এত বড় সাহস ছোট লোকগুলোর! এত কিছু হওয়ার পরেও আবার এ পালিত বাড়িতে পা রাখার সাহস পায় কি করে? আপনার সুপুত্তর তো আমাদের মাথা কম হেট করেনি সকলের সামনে। তার কীর্তির জন্যই তো এই পালিত বাড়ির মান সম্মান একেবারে পথে নেমেছিল। সমাজে আমাদের ঠাঁই কোথায় হতো বলতে পারেন? এতগুলো বছর সহ্য করেছি, বুদ্ধি করে যদি কম আশা গিয়ে ওই ছোট লোক পাড়ার মেয়েটাকে বাড়ির লেটেল দিয়ে ওর সম্মান হানি না করাতুম, নিজের মানের কথা ভেবে স্বামীর কাছে মুখ দেখানোর ভয়ে যদি জলে ডুবে না মরতো পোড়ামুখী, তাহলে আমাদের জ্বালার শেষ ছিল না। মরার সময় সকলে জানলো ওর চরিত্র খারাপ। আসলে নিচু জাতগুলোই অমন ধরনের। এ বাড়িতে ঠাঁই না দেবার কারণও পাওয়া গেল, আর আমাদের কোনো দায় থাকলো না। সত্যি গিন্নি, তোমার বুদ্ধির চুরি মেলা ভার। তুমি এত কিছু না ভাবলে আমাদের বংশ থেকে, গদাধরের থেকে ও মেয়েকে কোনোদিন আলাদা করতে পারতাম না। বউটাকে তো ছলে বলে সরিয়েছি, এবার ওর মেয়েটাও বড় হচ্ছে, সে খেয়ালও তো রাখতে হবে। মেয়েটা যখন তখন বাড়িতে এসে ঢুকে পড়ছে, আবার এ পালিত বাড়ির মান সম্মান নিয়ে টানাটানি। সে সময় যদি মেয়েটাকেও একেবারে মারা যেত। নানাগিন্নি, আর নয়, এবার বাচ্চাটার ব্যবস্থাও করতে হবে। কিন্তু গদাধর এসব জানলে ঘোর বিপদ। আচ্ছা আচ্ছা, সে দেখেনি তো মেয়েটাকে? না দেখেনি, কইলুম না, তার আগেই দিয়েছি দূর দূর করে খেদিয়ে। শুনুন কর্তামশাই, এবার লোক দিয়ে নয়, আপনি নিজেই যাবেন, কালই যাবেন ওপারে, গিয়ে একেবারে জন্মের মতো উচিত শিক্ষা দিয়ে আসবেন।
নইলে পুজো পালার দিনে বাড়িতে মেয়ে জামাই আসবে। ছোট ছেলে ছোট বৌমা বিদেশ বিভুঁই থেকে এতদিন বাদে ফিরছে তাদের বাড়িতে। তাছাড়া বাড়িতে সে সময় কত আত্মীয় স্বজন নামজাদা লোক আসবেন। তখন যদি এই অশিক্ষিত হাবাতে ঘরের মেয়েটা এসে আবার হাজির হয়, সে হবে আর এক কেলেঙ্কারি। সব কিছু জানাজানি হয়ে যাবে। ভাবতে পারছেন আপনি? না না, ওসব হতে দেওয়া যাবে না গিন্নি। সবাই জানতে পারলে আর মান সম্মানের কিছু থাকবে না। গদাধর জানলে তো সর্বনাশ হবেই। আমি কালই যাবো ওপারে, কালই যাব। যা করার করতেই হবে এবার। আর একখানা কথা কইছিলুম, এবার পটুয়া বদলান। কি বলছো কি? তার আবার কি হলো? ভুলে যাবেন নে, ওই জগন্নাথ পটুয়ার বাড়ি কিন্তু ওই পাড়াতেই। বাচ্চাটা যে দিব্যি বেঁচে আছে, মা মরার সাথে সাথে সে যে মরেনি তা সে ভালো করেই জানে। আর এসব যদি বাড়ির বাকিদের কাছে ধরা পড়ে যায়, আর আপনার বড় ছেলে যদি জানতে পারে তার মেয়ের কথা, তাহলে বুঝতে পারছেন? তাই কইছি, ও পটুয়াকে এ বাড়িতে আর আসতে দেওয়া যাবে না কিন্তু। হ্যাঁ। কেন? সে কি বলেছে? সে বাড়ির ভেতরকার ব্যাপারে বড্ড বেশি কথা কইছে আজকাল। নিজের কাজ ফেলে রেখে ওই মেয়ের কানে কি ফুসমন্তর ঢালছিল কে জানে। আমাকে দেখা মাত্রই একদম চুপ মেরে যায়। ওর মতিগতি ভালো ঠেকছে নে কর্তামশাই। ও যদি মুখ খুলে বসে, সর্বনাশ। মূর্তি গড়ার কাজ শেষ হলে ওর পাওনা গন্ডা মিটিয়ে কেউ তাড়ান। আগামী বছর না হয় অন্য কাউকে দেখা যাবে। কিন্তু এ বাড়িতে না আসতে দিলেই বাকি। ও তো জানেই ও মেয়ের কথা। ও যদি... যা কইছি তা শুনুন। আগে তো ওই ছোট লোক ঘরের মুখ বন্ধ করতে হবে। তাছাড়া জগন্নাথকে আজকে ভালো মতো ঝেড়ে কথা কয়েছি, ভয় দেখিয়ে দিয়েছি একেবারে। মেয়ের সম্মানের ভয়ে ও মুখ খুলবে না। হ্যাঁ, আর বেশি বার বাড়লে গদাধরের বউয়ের মতোই অবস্থা হবে ওর মেয়েরও। শুনুন, পটুয়ার তো আর অভাব পড়েনি শহরে। এবারের পুজো মিটলে পরের বাড়ির জন্য ভাবনা চিন্তা করা যাবে খন। পালিত বাড়ি থেকে প্রতিমার কাজ শেষ করে বাড়িতে আসার পর থেকে মনটা অত্যন্ত ভারাক্রান্ত হয়ে আছে জগন্নাথের। রাতের খাবারও ঠিকমতো খায়নি। মেয়ে অনেকবার মন খারাপের কারণ শুধলেও মেয়েকে কিছুই বলতে পারে না জগন্নাথ। কেবল মেয়ের মুখের দিকে মায়া ভরা দৃষ্টিতে চেয়ে থাকে। তাছাড়া আর কি বা বলবে তাকে? এত বছর থেকে যে বাড়িতে দুর্গা প্রতিমা গড়ে আসছে, যে বাড়ি ছিল তাদের কাছে অন্নদাত্রী হিসেবে, যে বাড়ির মানুষগুলোকে সে শ্রদ্ধার চোখে দেখত, সেই বাড়ির গৃহিণী আজ তাকে এত বড় কথাখানা বলল। তাদের বাড়ির এত বছরের পটুয়ার কাছ থেকে তাকে বরখাস্ত করল চিরদিনের মতো। যার হাতের দুর্গা প্রতিমা দেখে পুজোতে আসা বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ তার শৈল্পিক নৈপুণ্যের বহু প্রশংসা করত, এমনকি পালিত বংশের কাছ থেকেও সে কম প্রশংসা করোয়নি। তার হাতের জাদুতে, তার শিল্পী সত্তার নিখুঁত গুণাবলীর জন্য অন্যায়ের বিরুদ্ধে তার এইটুকু সামান্যতম কথা বলায় আজ সেই পরিবার তার কাজটুকু ছিনিয়ে নিল। উপরন্তু সত্যি গোপনে রাখার জন্য তাকে রীতিমতো ভয় দেখানো হলো। এবার তার কি হবে? সারা মাসের পুজো পার্বণে কয়েকটা মূর্তি করা ছাড়া এই দুর্গা পুজোর সময় পালিত বাড়িতে ঠাকুর করে যা উপার্জন করত, তাতে তাদের মেয়ে বাপে কোনো রকমই চলত। শুধু তো কাজ গেল তাই নয়, সম্মানখানাও যে বেঁচে থাকার বড় অবলম্বন, যা এত বছরে হয়নি, আজ তার প্রাপ্য ছিল। বিছানাতে অনেক আগে শুয়ে পড়লেও দু চোখের পাতা কোনো মতেই এক হয় না জগন্নাথের। কেবলই এসব বিষয়ে নানা কথা ভেবেই চলে সে।
মন খারাপ করিস না জগন্নাথ। কে কে? হঠাৎই চমকে ওঠে জগন্নাথ। পাশ ফিরে তাকাতেই এক দীপ্ত আলোক রেখা এসে চোখে পড়ে জগন্নাথের। তার খড়ের ছাউনি আবৃত মাটির কুটির ঘরখানা এক প্রজ্বলিত আলোতে ভরে গিয়েছে। দরজার সম্মুখে সেই আলোক রশ্মির মধ্য হতে ধীরে ধীরে অস্পষ্ট থেকে স্পষ্টভাবে ফুটে উঠছে তার নিজ হাতে নির্মিত পালিত বাড়ির দেবী দুর্গা প্রতিমা। চোখ বড় বড় করে সে চেয়ে থাকে। অবরুদ্ধ হয়েছে তার কণ্ঠস্বর। ঠিক পরক্ষণে এক কোমল স্পর্শ তার মাথায় ঠেকে। আবারও চমকে ওঠে জগন্নাথ। মাথা উঁচু করতেই সে চেয়ে দেখে সেই এক মুখ, এক হাসি, এক চাহনি। পলক ফেলে ফের সামনের দিকে চাইতেই দেখে কোমল মমতা মাখানো দু হাত দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তার হাতে গড়া মৃন্ময়ী রূপী চিন্ময়ী মা। পরম সৌন্দর্যের অধিকারিণী সেই মায়ের হাসি মাখা মুখ হতে নিঃসৃত হচ্ছে। মন খারাপ করিস না জগন্নাথ, একদম মন খারাপ করিস না। এ বাড়ি থেকে তোকে তাড়িয়ে দিয়ে তোর কাজ কেড়ে নিয়েছে বলে ভাবিস না। আমার মূর্তি গড়ার কাজ বন্ধ হয়নি তো। ওরে, আমি তো একজনই। আমি দুর্গারূপে অসুর নিধনকারী। আমি আবার জগতের সকল আধারের কালিমা দূর করতে কালী রূপে আসি যে। আমি দুর্গারূপে অসুর নিধনকারী। আমি আবার জগতের সকল আধারের কালিমা দূর করতে কালী রূপে আসি। আমি যে তোদের সকলের মা। শোন, এবার থেকে তুই থাকবি এই চক্রবর্তী বাড়িতে কালী রূপে আমার মূর্তি করার কাছে। কেমন? কে কে এসেছিল? নিজের মান সম্মানের কথা, মেয়ের কথা, দুপুরে গিন্নিমার অপমান, সকল কথা ভাবতে ভাবতে কখন যে দু চোখের পাতা একত্রিত হয়ে গিয়েছিল বুঝতেও পারেনি জগন্নাথ। স্বপ্নটা ভাঙতে ধর্মর করে বিছানায় উঠে বসে পড়ে সে। ঘরের চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। কেবলমাত্র ছোট তেপায়ার উপর রাখা লণ্ঠনের মৃদু আলোকবিন্দু টিম টিম করে জ্বলছে। পাশে তার মেয়ে শুয়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন সে। ঘরের চারদিক প্রদক্ষিণ করে জ্বলন্ত লণ্ঠনের মৃদু আলোকবিন্দুর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে ঘুমের মধ্যে স্বপ্নে দেখা দৃশ্য ও মায়ের মুখের কথাগুলো স্মরণ করতে গাল বেয়ে দু চোখ থেকে অশ্রুকণা গড়িয়ে পড়ে জগন্নাথের। মা, মা গো, তুমি আমায় দেখা দিলে মা। এত ভাগ্যবান আমি, এত ভাগ্য আমার। মা গো, তোমার কাছে এই ছেলের একখানে প্রার্থনা আছে মা। ওই মা মরা বাচ্চা মেয়েটারে তুমি একটু দেখো মা। মা গো, একটাই প্রার্থনা তোমার কাছে মা। পরের দিনের আলো নিভিয়ে সূর্যদেব পাটে বসেছেন। সন্ধ্যার প্রথম প্রহর। ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য জ্যোতিষ্ক মিটমিট করছে আশ্বিনের মেঘমুক্ত আকাশ জুড়ে। মৃদুমন্দ বাতাসে টলমল করছে গঙ্গার জল। সন্ধ্যার আবছা আলো আঁধারি মেশানো সমগ্র প্রকৃতি জুড়ে যেন বেজে চলেছে মায়ের আগমনী সুর। নৌকোখানা নৈহাটির ঘাটে বাঁধতে নৌকো থেকে নামল জনা কয়েক পাইক সহ চুঁচুড়ার জমিদার উমানন্দ পালিত। ঘাটের উপরে উঠে চলল তারা কেওড়া পাড়ার কর্মকার বাড়ির উদ্দেশ্যে। নিজেদের কুটিরের বারান্দায় একাকী মনে খেলা করে চলেছিল ছোট্ট চারু।
ঘরে রয়েছে তার বৃদ্ধ দাদামশাই চরণ কর্মকার ও বিধবা মামি। উমানন্দ পালিত পাইকদের নিয়ে কর্মকার ঘরের সম্মুখে এসে দাঁড়ায়। চরণের নাম ধরে কয়েকজন মানুষের ডাক শুনে ঘরের ভেতর হতে বৃদ্ধ চরণ ও চারুর মামি লণ্ঠন হাতে কুটিরের বাইরে বেরিয়ে এসে এই রাতের আধারে তাদের ঘরের উঠোনে কয়েকজন পাইক সহ উমানন্দকে দেখে অত্যন্ত বিস্মিত হয়ে যায়। চরণ প্রায় ভয়ে কাঁপতে থাকে ঠক ঠক করে। ওদিকে কুটিরের বারান্দায় তখনও আপন মনে খেলে চলেছে ছোট্ট চারু। বাচ্চা মেয়েটার দিকে তীর্যক দৃষ্টি নিক্ষেপ করে উমানন্দ। তারপর বেশ রাশ ভারী কণ্ঠস্বর প্রকাশিত হয় তার মুখ থেকে। চরণ, কি ভেবেছিস কি? মতলব খানা কি তোর? কেন বামন হয়ে বারবার চাঁদের দিকে হাত বাড়াচ্ছিস? হ্যাঁ, তোরা তো ভালো করেই জানিস যা চাইছিস তা কখনোই হবার নয়। তাও কেন ঘুরঘুর করিস ও বাড়িতে? উমানন্দের কথার কোনো অর্থই বোধগম্য হয় না চরণ ও তার পুত্রবধূর কাছে। কেবল তারা হতবাক হয়ে চেয়ে থাকে উমানন্দের দিকে। কর্তাবাবু, আপনি এসব কি করে চলেছেন? মোরা যে কিছুই বুঝছি নে। কর্তাবাবু কি হয়েছে? মাথা উঁচিয়ে অবাক হয়ে বলে চরণ। তার এরূপ আচরণ দেখে উমানন্দ এক ক্রূর দৃষ্টি ভরে তাকিয়ে বেশ বিদ্রুপ মিশ্রিত স্বরে বলে ওঠে, কিছুই বুঝতে পারছিস নে? হ্যাঁ, মুখখানা এমন যেন কিছুই জানিস নে, তাই না? কোন সাহসে আমার ছেলের দিকে হাত বাড়াস বারবার? মেয়েটাকে খাওয়ার পর থেকে নিজেদের বারবার গোপনে রেখে বাচ্চাটাকে কোন মতলবে কেন আমার বাড়িতে পাঠাস? আমি কি কিছু বুঝি নে? শোন শোন, কান খুলে শুনে রাখ। কাল যা হয়েছে তার যদি ফের পুনরাবৃত্তি ঘটে থাকে, ছোট লোকের মেয়েটাকে বা তোরা যদি ওই পালিত বাড়ির চৌকাঠে পা রাখিস, তাহলে আর আস্ত বাড়ি ফিরে আসতে পারবি না। হ্যাঁ, ওই পা কেটে গঙ্গার জলে ভাসিয়ে দিতে আমার বিন্দু মাত্র হাত কাঁপবে না। হ্যাঁ, আমি সব পারি, হ্যাঁ সব। কর্তাবাবু কি কইছেন? হ্যাঁ চরণ, আমি সব পারি। একখানা কথা, যদি কাক পক্ষীতে টের পায় তখন শুধু পা নয়, তোর নাতনির গোটা শরীরটাই আর খুঁজে পাওয়া যাবে না। শেষ করে দেবো একেবারে। উমানন্দের মুখে এহেন কথা শুনে অত্যন্ত ভয় পেয়ে যায় বৃদ্ধ চরণ। থতমত খেয়ে অস্ফুট স্বরে কাঁপা কাঁপা ভাবে বলে, কি হয়েছে কর্তাবাবু? আমার চারু কি করেছে? আপনার কথা তো কিছুই বুঝে উঠতে পারছি না। নাকামি হচ্ছে? কিছুই বুঝতে পারছি না। কাল তোর ওই নাতনিকে আবার আমার বাড়ি পাঠিয়েছিলিস কেন? পাঠিয়েছিলিস বল? কোন সাহসে পাঠিয়েছিলিস? মাফ করবেন কর্তাবাবু, এসব কি কইছেন? আমরা গরিব হতে পারি বটে, কিন্তু আমাদেরও মান সম্মান বলেও কিছু আছে বই কি। এত কিছুর পরেও আমরা আর আপনাদের বাড়ির ত্রিসীমানাতেও যাইনি সেই বছর খানেক ধরে। আর আমার ছোট্ট মেয়ে চারু কি করে যাবে সেখানে, যেখানে আমরাই যাইনি? উমানন্দের দিকে খানিকটা এগিয়ে গিয়ে হাত জোর করে চরণ বলতে থাকে কথাগুলো। মিথ্যে বলছিস, সব তোদের নাটক। তোদের মতো ছোট লোকদের বেশ ভালো করে চেনা আছে আমার। অশিক্ষিত হওয়াতে ঘরের ছোট লোক, তাদের আবার মান সম্মান। কাল দুপুরে ওই মেয়ে শুধু যায়নি, গিয়ে চুরি করে আচারও খেয়েছে। আর এ পাড়ার জগন্নাথ পটুয়া তখন দুর্গা ঠাকুরের রং করছিল, ওর সাথে কথাও বলেছে মেয়েটা। বলছে যায়নি। হ্যাঁ, কয়েছেন কি কর্তাবাবু? চারু চুরি করে আচার খেয়েছে? না না, তা কি করে হয়? আমাদের চারু কাল কোথাও যায়নি যে, সারাদিন এখানেই ছিল।
তাছাড়া আমরা ওকে না নিয়ে গেলে ও নদী পার হয়ে ওপারে যাবেই বা কেমন করে কর্তাবাবু? উমানন্দের কাছে এমন ধরনের কথা শোনার পর আরও হতবাক হয়ে যায় তারা। চারুর মামির বলা কথাগুলো শেষ হওয়া মাত্রই উমানন্দ ফের ধমক দিয়ে তাচ্ছিল্যে সুরে বলে ওঠে, আমো নাটক যত, না খেতে পাওয়া ঘরের ছোট লোক তোমরা, তোমরা সব পারো। চরণের মেয়ের ওই কীর্তি জানার পর এতটুকু বিশ্বাস হয় না। কি পরিবার তা জানা হয়ে গেছে, জানা হয়ে গেছে ঢের। যে বাড়ি নোংরামো করে তাদের আবার মান সম্মান, বড় বড় কথা। হাহ! এখন আবার নিজেরা পুচকে মেয়েটাকে বাড়িতে ঢুকিয়ে নিজেরাই নাটক করে চলেছে। যত সব। অপরাধ নেবেন না কর্তাবাবু, আমার নন্দকে আমি আপনার চেয়ে ঢের চিনি। ওসব আমি আজও বিশ্বাস করিনি। যাক সেসব কথা। তবে আমরা নিচু জাত বলে আপনাদের মতো মান্যি গণ্যি বড় লোকদের কাছে আমরা সবসময় ছোট লোক হতে পারি বটে, কিন্তু ছোট জাতের ছোট লোকদের কোনো লোভ নেই আপনার মতো উঁচু জাতের বড় লোকদের সম্পত্তির প্রতি। যেখানে ছোট্ট মেয়েটা জন্মের পর থেকে ভালোভাবে পেলই না নিজের বাড়ির আদর ভালোবাসা, ভালো করে জেনে উঠতেই পারল না যে তার বংশ পরিচয় কি। এত বছরে চিনে উঠতেই পারল নেই কে তার বাবা। সেখানে টাকা পয়সা সম্পত্তি তো পরের কথা, ওর কপালে যা লেখা আছে তাই হবে। জোর করে কিছু পাওয়া যায়নি গো কর্তাবাবু। আর শুনুন, আমি আবারও বলছি, আমাদের চারু আপনাদের বাড়িতে যায়নি। আমরা ওকে ঠেলে দিইনি আপনার বাড়িতে। আমরা অমন নই কর্তাবাবু, আমরা অমন নই। আপনি চারুকে শোধান, ও মিছে কয় না কর্তাবাবু, ও কখনোই মিছে কয় না। কিরে চারু, তুই কাল ওপারে পালিত বাড়িতে গেছিলি? সত্যি কইবি, গেছিলি তুই? হ্যাঁ? চারু এবার নিজের খেলা থামিয়ে উঠে দাঁড়িয়ে ঘাড় নাড়িয়ে বলে ওঠে, না তো, আমি তো যাইনি ওপারে। মামি সত্যি কইছে, আমি যাইনি ওপারে। কতদিন হয়ে গেল আমরা ওপারে যাইনি। সে কতদিন আগে গেছিলাম। মামি, মাসি, দাদু কেউ আমাকে নিয়েই যায় না। নৌকাতেও চাপেনি, কতদিন হয়ে গেল। তাহলে তাহলে আপনার কোনো ভুল হচ্ছে কর্তাবাবু। সত্যি সত্যি আমার চারু যায়নি আপনার ঘরে, আমরা নিয়ে যাইনি ওকে। চরণের কথাখানা শুনে কিছুক্ষণ তির্যক দৃষ্টি দিয়ে চারুর মুখখানা নিরীক্ষণ করে সে স্থান প্রস্থান করার জন্য পাইকদের হুকুম দেয় উমানন্দ। এরপর কিছুটা এগিয়ে গিয়ে ফের থেমে পিছন ফিরে ঘুরে তাকিয়ে বলে ওঠে, যা ভুলে গেলুম তা যেন অবশ্যই মাথায় রাখা হয়, নইলে কথার এদিক ওদিক হলে আমার থেকে খারাপ কেউ আর হবে না, কেউ না। সব মনে থাকবে কর্তাবাবু। চরণের কথাটি শেষ হতে না হতেই একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সে স্থান ত্যাগ করে উমানন্দ ও তার পাইকরা। চরণ কর্মকারের বাড়ি থেকে ফিরে ওপারে নিজের বাড়ি যাওয়ার জন্য নৈহাটির ঘাটের কাছে আসতেই উমানন্দ ও তার পাইকরা দাঁড়ালো থমকে। লণ্ঠনের মৃদু আলোয় তারা লক্ষ্য করল ঘাটের উপরে এক কোণে 20 জনা কয়েকের জটলা। তাদেরই মধ্যমণি রূপে সিঁড়ির এক ধাপ উপরে পদ্মাসনে উপবিষ্ট হয়ে আছেন এক সাধুরূপী কোনো ব্যক্তি। আবছা আলোতে নজরে পড়ল পরনে ব্যাঘ্র চর্ম পরিহিত, মাথায় জটা জুটধারী অর্ধপক্ক পুরু গোঁফদাড়িতে সমাচ্ছন্ন সন্ন্যাসীটি তার দক্ষিণ হস্তে রুদ্রাক্ষের মালা নিয়ে কখনো মুদিত নয়নে কখনো অর্ধমুদিত নয়নে উদ্দিষ্ট মানুষজনের উদ্দেশ্যে কিছু বলে চলেছেন। কাছে যেতেই এক দৃপ্ত কণ্ঠে সেই বাক্যবাণ
শ্রুতি গোচর হয় উমানন্দের। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। এর অর্থ দেবী সর্বপ্রাণীতে মাতৃরূপে অবস্থিতা। সেই মাতৃরূপী দেবীকে জানাই প্রণাম। या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। এর অর্থ দেবী সকল জাতিতেই বিরাজিতা, সেই দেবীকে জানাই প্রণাম। ওং সৃষ্টিস্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতে। এর অর্থ যিনি সৃষ্টি ও স্থিতির দায়িনী, তিনি আবার সংসারের শক্তি রূপিণী। তিনি শৈব, বৈষ্ণবী ও ব্রাহ্মী রূপিণী। তিনি সনাতনী ও ত্রিগুণের আধারভূতা নির্গুণা, অথচ তিনি ত্রিগুণময়ী। সেই দেবী নারায়ণীকে জানাই প্রণাম। তিনি যে পরমেশ্বরী, তিনি একাধারে যেমন পরম ঈশ্বর পত্নী, জগতের সকল সন্তানের মা, আবার তিনি জগতের সমগ্র পাপের বিনাশকারিণী। মায়ের কাছে কোনো উচ্চ নীচ জাত পাতের কোনো ভেদাভেদ নেই। তার কাছে সকল সন্তানেরাই সমান। তিনি যে পরমেশ্বরী মা। আদ্যাশক্তি মহামায়ার চণ্ডী মন্ত্রের এমন ব্যাখ্যা বিস্মিত হয়ে সে স্থানেই থমকে দাঁড়িয়ে শুনতে থাকে উমানন্দ। হঠাৎ বাইকের একজনের ডাকে চমক ভাঙে তার। কর্তাবাবু, বাড়ি যাবেন নে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো তো। কিন্তু ওখানে ওই সন্ন্যাসী এভাবে সবাইকে নিয়ে চণ্ডী মন্ত্র বিশ্লেষণ করছে, কেমন অদ্ভুত লাগছে না ব্যাপারখানা? আরে কর্তাবাবু, সারুন তো এইসব। কোনো পাগল টাগল হবে হয়তো, না হইলে এসব হয়তো ওর ভাওতাবাজি। ভণ্ড সাধু গোছের কেউ এই পূজা আইছে, এখন এইরকম অনেক দেখতে পাবেন। গঙ্গারে ঘাটে ও ঘাটে, মন্দিরে শ্মশানে এদের দেখা মিলবে। মানুষজনকে কয়েকটা মন্তর তন্তর শান্তর শ্লোক বলি সব পয়সা নেওয়ার যত ধান্দা। সারুন কর্তাবাবু, আপনি বাড়ি চলুন দেখি, ওদিকে পুজোর অনেক কাজ পড়িয়াছি যে। উমানন্দের স্বস্তি মিলে না কিছুতে। নৌকোতে বসেও মনটা বড্ড খচখচ করতে থাকে। ওই সন্ন্যাসীকে দেখাই স্তব। তার বলা ওই চণ্ডী মন্ত্র কানে আসার পরই যেন মনটা বড় অস্বস্তিকর হতে শুরু করেছে তার। ওই সন্ন্যাসীকে জানার প্রবল আগ্রহ জন্মাতে শুরু করে উমানন্দের মনের মধ্যে। আচ্ছা মাঝি, ওই ওপারে ঘাটে যে সন্ন্যাসী বসে আছে, কবে থেকে এসেছে সে? তুমি কি কিছু জানো তার সম্বন্ধে? তখন নৌকা ঘাট থেকে বাঁক নিয়েছে চুঁচুড়ার দিকে। মাঝি নৌকোর দাঁতটা জোরে বাইতে বাইতে বলল, এই গে কর্তা বাবু, আমরা মাঝি মোল্লা মানুষ, যাত্রী পারাবার করা মুদের কাজ। এ ঘাটে যাত্রী নামিয়ে ও ঘাটের দিকে আবার রওনা দিই। কে কখন এলো গেল আমরা অত সব জানি না। তবে হ্যাঁ, কদিন ধরেই কানাঘুষো শুনছি ওই যাত্রীদের মধ্যে কোনো এক সাধু নাকি এসেন ওই নৈহাটি ঘাটে। তিনি নাকি অনেক কিছুই জানেন, ওইটুকুই শুনেছি, আর কিছুই জানি না কর্তা বাবু। সন্ধ্যাবেলা ঘরে সন্ধ্যা প্রদীপ জেলে শঙ্খধ্বনি দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করার পর মাটিতে মাথা ঠেকিয়ে ভক্তি ভরে প্রণাম সেরে উঠে দাঁড়ালো কমলা। আজ তার বড় ইচ্ছে হয়েছে তার আরাধ্যা মাকে নিজের হাতে পরমান্ন রেঁধে খাওয়াবে।
বাবা আজ ভবেশ চক্রবর্তীর বাড়িতে গিয়েছে কালী প্রতিমা গড়ার কাজের কথা বলার জন্য। দুপুরবেলা চক্রবর্তী বাড়ি থেকে খবর এসেছে সন্ধ্যাবেলা বাড়ির কর্তা স্বয়ং চক্রবর্তী মশাই জগন্নাথ পটুয়ার সাথে কথা বলবেন। তাই তিনি তাকে তলব করেছেন ও বাড়িতে। জগন্নাথ মনে এক রাশ আনন্দ নিয়ে ছুটে গেছে চক্রবর্তী বাড়িতে। স্বয়ং মা তার স্বপ্নে এসে তাকে দেখা দিয়েছে। মা তার নিজের মূর্তি গড়ার জন্য তার ছেলেকে বলেছে, এর থেকে আর পরম সৌভাগ্য কী বা হতে পারে। কমলা সেই খুশিতে গঙ্গায় স্নান সেরে সারা বিকেল ধরে মায়ের জন্য পরমান্ন ভোগ রান্না করে। আজ তার মনে বেজায় খুশি। মা তাদের মতো হত দরিদ্র ভাঙা ঘরে এসেছেন। ভোগ নিবেদন শেষে সিংহাসনে অধিষ্ঠিত ভবেশ কালীর বড় বিগ্রহের বাঁধানো ছবিতে প্রণাম করে ঘর থেকে বেরিয়ে দরজাখানা বন্ধ করতেই চমকে ওঠে কমলা। হে কি চারু? দাওয়ার উপর দু পা ছড়িয়ে অত্যন্ত আনন্দের সাথে বাটিতে করে পায়েস খাচ্ছে চারু। মুখে পায়েসের সাথে লেগে আছে যেন এক পরম তৃপ্তির ছোঁয়া। হে কি চারু, তুই পায়েস পেলি কোথায়? অত্যন্ত বিস্মিত হয়ে কাটা কাটা ভাবে চারুকে জিজ্ঞেস করলো কমলা। কমলার কথাতে চারু তার দিকে তাকিয়ে হেসে ওঠে খিলখিলিয়ে। মুখে ঠোঁটে সাদা পায়েস লেগে ভারী মিষ্টি দেখায় মেয়েটাকে। ও মা, ও আবার কি কথা গো? আমি পায়েস কোথায় পাবো? তুমি তো আমার বাটি করে পায়েস খেতে দিলে গো মাসি। আমি তোকে পায়েস খেতে দিলুম? কখন দিলুম? এবার আরো আশ্চর্য হয়ে যায় কমলা চারুর কথা শুনে। চারু আবার বলে ওঠে, সে কি, এরই মধ্যে ভুলে গেলে মাসি? পায়েসের বাটি আমাকে দিয়ে কইলে, নে চারু ধর, এটা তোর জন্য, সব ভুলে গেলে? হে চারু, আমি তোকে কখন কইলুম কত? তোকে তো এখানে বসতে কইলুম, শুধু কইলুম মায়ের পুজো শেষ হলে মায়ের প্রসাদ দেব তোকে। আজ বিশেষ প্রসাদ আছে, এটুকুই। আমি তো তুমি আমায় এনে না দিলে আমি কি করে পায়েসের বাটি পেলাম কও তো? উফ, আচ্ছা ছাড়ো ওসব, ঠিক আছে। মায়ের খাওয়া হয়ে গেলে মায়ের প্রসাদও আমাকে দিও। আমার পায়েস বড্ড ভালো লাগে গো। মাতৃহারা হওয়ার পর থেকে একই পাড়াতে থাকা তরুণ কখন নিজের ঘরে মামির কাছে, কখনো বা জগন্নাথের মেয়ে কমলার কাছেই থাকে চারু। মা মরা মেয়ের ওই কান্না সহ্য করতে পারেনি কমলা। যে বয়সে চারু তার মাকে হারিয়েছে সে বয়সে কিছুই বোঝার মতো বুদ্ধি হয়নি তার। বড়ই অভাগা এই মেয়েটা। নিজের বাড়ি বলতে কিছুই জানল না, বাবার ভালোবাসাও পায়নি। আর মা তো চিরদিনের মতো ছেড়ে চলেই গেছে বহুদূরে। ছোট্ট চারুকে কমলা নিজের স্নেহ ও ভালোবাসায় যত্ন করে আগলে রাখে। চারু কমলাকে মাসি বলেই ডেকে আসছে সেই ছোট থেকে। মাতৃহারা চারু মামির পর মাতৃস্নেহ বলতে কমলার কাছেই পেয়েছে। অস্থির মনে ঘরের দরজা খুলে মা কালীর ভোগের বাটি থেকে চারুর জন্য খানিক পরমান্ন তুলে নিয়ে চারুর বাটিতে দিতে গেলে কমলা দেখে চারুর হাতে কোনো বাটিই নেই। এমনকি তার মুখে লেগে থাকা পায়েসও সম্পূর্ণ উধাও, যেন জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফেলেছে মুখখানা। হে কি চারু, তোর পায়েসের বাটি কোথায় গেল? পায়েসের বাটি? তুমি কি কইছো মাসি? আমার কাছে পায়েসের বাটি কোত্থেকে আসবে? তুমি তো বললে মায়ের কাছে পায়েস ভোগ দিচ্ছ, পূজা হলে আমার প্রসাদ দেবে, আর সেই প্রসাদ তো তুমি এখন আমায় দিতে এইছো। ভীষণভাবে অবাক হয়ে বলে ওঠে চারু। কমলা অত্যন্ত বিস্মিত হয়ে ওঠে চারুর কথা শুনে। কি সব বলছে চারু? একটু আগেই বলল ওকে নাকি ওর মাসি পায়েস খাইয়ে দিয়েছে, সেই পায়েস পরম আনন্দে এসে খাচ্ছিল। এখন
তার হাতে কোনো বাটিই নেই। এমনকি বলছে ওর মাসি তাকে আগে পায়েস দেয়নি। এই কেমন হলো? চারু কি তবে মিথ্যে বলছে? কিন্তু চারু তো কখনো মিথ্যে বলে না। তবে আসল ঘটনাটা কি ঘটল? এ হেন প্রশ্ন তখন কমলার মাথায় জড়িয়ে ধরে প্রায় জট পাকাতে শুরু করেছে। ঠিক সেই মুহূর্তে চারু কমলার হাত থেকে বাটিটা ছিনিয়ে নিয়ে এক গাল পায়েস মুখে পুড়ে দিয়ে পরম তৃপ্তির সাথে বলে ওঠে, মাসি গো, কি ভালো পায়েস রেঁধেছো তুমি। দারুণ করেছো। আমার মনে হয় যেন এই পায়েস মায়েরও ভালো লেগেছে। মাও আমার মতো তৃপ্তি করে খেয়েছে তোমার হাতের মিষ্টি পায়েস। আহা, কি দারুণ খেতে। চারুর তৃপ্তি ভরা হাসি মুখের দিকে অবাক হয়ে তাকায় কমলা। তারপর পিছন ঘুরে তাকায় ঘরের ভিতরে সিংহাসনে বসানো কালী মায়ের ছবির দিকে। কমলার মনে এক অদ্ভুত অনুভূতি জন্ম নিয়েছে। এক হালকা শিহরণ খেলে যায় তার সমগ্র শরীর জুড়ে। কালী মায়ের বিগ্রহের দিকে তাকাতে তার দু চোখের কোণে ভেসে ওঠে অশ্রুকণা। সেই মুক্তোর মতো আনন্দ অশ্রু জলের এক ফোঁটা বেয়ে পড়ে তার গাল দিয়ে। অন্তরাত্মার দ্বারা উপলব্ধি করে এই ছোট্ট চারুর রূপ ধরে মা স্বয়ং এসেছিল তার সন্তানের হাতে রাধা পায়েস খেতে। যেমন করে তার বাবার স্বপ্নে মা তাকে দেখা দিয়েছিল, ঠিক তেমন করে দু হাত জোর করে কপালে ছোঁয়ায় কমলা। আবারও তার সারা শরীর শিহরিত হয়ে ওঠে। কপাল থেকে হাত দুটো নামিয়ে পাশে বসে থাকা চারুকে দু হাতে জড়িয়ে ধরে বুকে টেনে নেয়। ফের কালী মায়ের বিগ্রহের ছবির দিকে তাকিয়ে মায়ের নাম স্মরণ করে কেঁদে ওঠে আকুল স্বরে। মা, মা গো, মা, মা, মা গো, মা। প্রচলিত রীতি অনুযায়ী অকাল বোধনের মাধ্যমে দেবীকে জাগ্রত করতে প্রস্তুত গোটা বঙ্গবাসী। মর্তে দেবী দুর্গার আবাহনের জন্য বোধনের প্রচলিত রীতি অনুযায়ী কল্পারম্ভ দিয়ে শুরু হবে বোধন পর্ব। প্রতি বছরের মতো আশ্বিন ষষ্ঠীর সকালে এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে শারদীয়া দুর্গা পূজার শুভ সূচনা হয়। এই দিনই মা তার 4 সন্তানকে সাথে নিয়ে স্বর্গ থেকে মর্তে পদার্পণ করবেন অসুর দলনী দেবী দুর্গা রূপে। মায়ের মুখের আবরণ উন্মোচনের পর মাতৃ প্রতিমার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হবে। আশ্বিনের নির্মল আকাশ জুড়ে শুধুই সাজো সাজো রব। বাতাসে বয়ে চলেছে খুশির ভেলা। দিকে দিকে ধ্বনিত মায়ের আগমনী সুর ও ঢাকের বাদ্যি। বিভিন্ন বনেদি বাড়িতে চলছে মায়ের বোধনের প্রস্তুতি। চুঁচুড়ার পালিত বাড়িতেও সে একই ছবি ফুটে উঠেছে। ঘরে ফিরেছে বাড়ির ছোট পুত্র পুত্রবধূ সহ মেয়ে জামাই আত্মীয় স্বজন। আমন্ত্রিত হয়েছে শহর থেকে শহরতলির গণ্যমান্য সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ। প্রতিটি বনেদি বাড়ির মতো পালিত বাড়িতেও খুশির কলরব। ঠাকুর দালান থেকে প্রধান ফটক সাজানো হয়েছে ফুলমালায়। প্রধান ফটকের দুপাশে বসানো হয়েছে কদলী বৃক্ষ ও দ্বারঘট। সমগ্র পালিত বাড়ি সেজে উঠেছে গ্যাস বাতিতে। পঞ্চমী থেকেই মানুষদের আনাগোনা শুরু হয়েছে এ বাড়িতে। ঢাক ও কাসরের সম্মিলিত ধ্বনির সাথে মিশ্রিত হয়েছে মানুষের কোলাহলের কলরব। তবে এত আড়ম্বর
এত জনকোলাহল, আনন্দ খুশির মাঝে খানিক ব্যতিক্রম হলো এবছরে। এত সুদক্ষ নিপুণ হাতে গড়া দুর্গামূর্তির কারিগর জগন্নাথ পটুয়া অনুপস্থিত। এবছর সে আমন্ত্রিতহীন। প্রতি বছরের মতো এবছরও তিথির নিয়ম মেনে বেলতলায় পুরোহিত বসেছেন বোধনের পুজোতে। মহিলাগণের উলু, শঙ্খধ্বনি ও ঢাকের বাদ্যিতে মুখরিত সমগ্র বাড়ি। কিন্তু এত বছরে এই প্রথম পালিত বাড়ির দুর্গাপুজোর শুভ সূচনা পর্বে ঘটে গেল বড় রকমের অঘটন। হয়তো অসাবধানতার কারণেই পুজো চলাকালীন জ্বলন্ত প্রদীপ থেকে কোনোভাবে আগুন ধরে যায় পূজিত বেল গাছের শাখায়। ক্ষুদ্র অগ্নিস্ফুলিঙ্গ মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে সমগ্র বেল গাছে, এবং তা থেকে ওই অগ্নিস্ফুলিঙ্গ দ্রুত ছড়িয়ে পড়ে উপরে টাঙানো চাঁদোয়াতে। মুহূর্তের মধ্যে এই অপ্রত্যাশিত অভাবনীয় ঘটনায় পালিত বাড়ি জুড়ে এক হই হই পড়ে যায়। কি হলো গো, কি হলো? কি অলক্ষণে কাণ্ডি ঘটলো? মা দুর্গা, এমন সর্বনাশ কেন হলো মা? গৃহকর্ত্রী সর্বজয়ার সাথে উপস্থিত সকল স্ত্রীলোক এমন অবস্থা দেখে ভয় প্রায় কাঁদতে শুরু করে দিল। উপস্থিত বাকি সকলের সাথে উমানন্দ স্তম্ভিত হয়ে যায় এমন ভয়াবহ অগ্নিকাণ্ড দেখে। বোধনের দিন এমন অশুভ ঘটনায় উপস্থিত সকলে শঙ্কিত হয়ে পড়ে। সকলের প্রচেষ্টায় আগুন নিভিয়ে নতুন করে ফের পুজোর ব্যবস্থা করা হয়। কিন্তু তাৎক্ষণিকভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেলেও মহাপ্রলয়ের কবল থেকে রক্ষা পেল না এই পালিত পরিবার। হঠাৎই সন্ধ্যার পর থেকে উমানন্দের বড় পুত্র গদাধরের খোঁজ পাওয়া যায় না। সারা বাড়ির প্রতিটা ঘর থেকে ছাদ, সমস্ত স্থান খুঁজেও কোথাও খোঁজ মিলল না তার। এরপর ঘনিয়ে আসে আরও এক ঘোর বিপদ। যেন বিপদের করাল ছায়া বারে বারে ঘিরে ধরছে সমগ্র পালিত বাড়িটাকে। দিনের বেলা দেবীর বোধন কোনো রকমে সম্পন্ন হলেও ষষ্ঠীর রাতে ঘনিয়ে আসে আরও এক বিপত্তি। বিকেলের পর থেকেই ধীরে ধীরে আশ্বিনের মেঘমুক্ত নির্মল আকাশে ছেয়ে আসে গাঢ় কালো মেঘের দল। তারপর রাতের প্রথম প্রহর শেষ হতে না হতেই হঠাৎ তুমুল ঝড়, আর সেই সাথে পাল্লা দিয়ে বৃষ্টি। প্রচণ্ড ঝড় বৃষ্টিতে একেবারে লণ্ডভণ্ড হয়ে যায় পালিত বাড়ির সাজসজ্জা। ঠাকুর দালানের সম্মুখে অতিথিদের জন্য সাজানো শামিয়ানা খুঁটি সহ ভেঙে হুড়মুড়িয়ে উপড়ে পড়ে যায়। সমগ্র আঙিনা চত্বর জুড়ে ছড়িয়ে থাকে ভেঙে পড়া খুঁটি, ফুলের মালা, কাপড়। ঝড়ের প্রচণ্ড দাপটে একসময় হঠাৎই কড়ি কাঠের ছাদ হতে ভেঙে পড়ে কয়েকটা ঝাড়বাতি। বেশ ঘণ্টা দুয়েক ভয়ঙ্কর তাণ্ডব লীলা পর্ব শেষে পবন, ইন্দ্র, বরুণ সহ সকল দেবগণ ক্ষান্ত হন একে একে। দীর্ঘক্ষণের দুর্যোগ শেষে পালিত বাড়ির বাহির মহলের ছবিতে ভেসে ওঠে তাসের ঘরের মতো ভেঙে পড়া সাজানো জৌলুসের এক ধ্বংসস্তূপ। কিন্তু অদ্ভুত বিষয় হলো, এই প্রবল ঝড় বৃষ্টির প্রভাব সে অঞ্চলের আশেপাশের বাড়িতে তেমনভাবে পড়েইনি। অন্যান্য সকল স্থান চেয়ে কেবলমাত্র পালিত বাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ বহুগুণে বেশি। যেন প্রকৃতির এই ভয়ঙ্কর রুষ্ঠতার প্রভাব কেবলমাত্র এই পালিত বাড়িকে ঘিরেই। সর্বনাশ হয়ে গেল গো। ওগো, সব শেষ হয়ে গেল। কে কোথায় আছো? মন্দিরে দেখো মা দুর্গার। ও মা গো। দুর্যোগের শেষে বাড়ির সকলে যখন ভয়ের আড়ষ্ঠতা কাটিয়ে অন্দরমহল থেকে সবে বেরিয়েছে, ঠিক সেই সময় সর্বজয়া বাহির মহলে এসে ঠাকুর দালানে চোখ রাখতেই একেবারে আঁতকে ওঠে। তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে
ঠাকুর দালানে উঠতে যাওয়া মাত্রই বৃষ্টির জলে পা পিছল কেটে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে একেবারে নিচে। সর্বজয়ার চিৎকারে সকলে ছুটে আসে ঠাকুর দালান প্রাঙ্গণে। অত উঁচু সিঁড়ির ধাপ থেকে পড়ে গিয়ে ভীষণ রকম চোট লাগে সর্বজয়ার পায়ে। তার ডান হাতখানা ভেঙে যায়, কপালেও আঘাত লাগে বেশ। ওদিকে ঝড়ের তাণ্ডবে ঠাকুর দালানে ডাকের সাজে সজ্জিত দুর্গা প্রতিমার এক অংশ ভেঙে পড়েছে। অস্ত্রবিহীন তার কয়েকটা হাত ভেঙে মাটিতে পড়ে গিয়ে স্থানে খড়ের কাঠামো উন্মুক্ত হয়েছে। মেঝেতে পড়ে রয়েছে প্রকাণ্ড ঝাড় লণ্ঠনটির অসংখ্য কাঁচের টুকরো। পালিত বাড়িতে এ ধরনের অভাবনীয় ভয়াবহ ঘটনার কথা আর গোপনে থাকে না। আশেপাশের অঞ্চল সহ গঙ্গার এপার সব দিকেই ছড়িয়ে পড়ে। আমন্ত্রিত অতিথিবর্গ উৎসবের বাড়িতে গিয়ে ওরকম অপ্রত্যাশিত পরিস্থিতি দেখে সকলেই ফিরে যায়। একদিনের মধ্যে সমস্ত চিত্র বদলে যায় পালিত বাড়ির। সেই উল্লাস, আনন্দ, জৌলুস, আভিজাত্য একেবারে মুছে গিয়ে নেমে আসে বেদনার হাহাকার। মাসি, ও মাসি, মাসি, মা দুর্গা তো তার ছেলে মেয়েদের নিয়ে চলে গেল কৈলাসে। তাহলে লক্ষ্মী পুজোর সময় মা লক্ষ্মী কি আবার ওই স্বর্গ থেকে নেমে আসে? শোনো পাগলি মেয়ের কথা। একেবারে তো ওইখানেই থেকে যেতে পারতো, তার পুজো হয়ে গেলে না হয় যে তখন। ওরে, এগুলো সব আমাদের মনের ভাবনা, আমরা আমাদের মতো করে তাকে ভাবি। মা কোথাও যায় না রে, তিনি সর্বক্ষণ আমাদের সাথে রয়েছেন। তিনি এসেছিলেন মা দুর্গা রূপে, তিনি আসবেন আবার মা লক্ষ্মী রূপে, আবার কদিন পরেই মা কালী রূপে, আবার জগদ্ধাত্রী রূপে আমাদের কাছে আসবেন তিনি। একই মায়ের ভিন্ন রূপ যে চারু, আমরা তাকে যে রূপে পুজো করি, তাকে ডাকি, তিনি সেই রূপেই আমাদের কাছে আসেন। সারা বছর ধরে আমরা মায়ের নানা রূপের পুজো করে থাকি, বুঝলি? তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশের দিগন্তে। মা দুর্গা তার পরিবারকে নিয়ে কৈলাসে পাড়ি দিয়েছেন। তার দিন দুয়েক অতিক্রান্ত হয়েছে। মহোৎসবের আমেজ কেটে গিয়ে আশ্বিনের আকাশ বাতাস জুড়ে শুধুই বেজে চলেছে যেন মন খারাপ করার বিদায়ী সুরের মূর্ছনা। বিকেলের দিকে মাঝে মধ্যেই কমলা চারুকে নিয়ে গঙ্গার ঘাটে এসে বসে থাকে। ঘাটে বসে এপার থেকে ওপারের, ওপার থেকে এপারের মানুষজনের আনাগোনা দেখতে থাকে, আর চারুর অপক্ষ বুদ্ধির কথার উত্তর দিয়ে চলে। এপারের নৌকা তখন মাঝ নদীতে পাড়ি দিয়েছে ওপারের উদ্দেশ্যে। দূরে মিশে যেতে কমলা উঠে পড়ল। নে চারু, চল এবার, সন্ধে নেমেছে, ঘরে ফিরতে হবে। চারুকে কথাটা বলে ঘাটের উপরে সিঁড়িতে পা রাখতে যাবে, হঠাৎ নজরে পড়ল ঘাটের অপর পাশে একেবারে জলের কিনারায় দাঁড়িয়ে রয়েছে একজন ব্যক্তি। আবছা আলো আঁধারির মধ্যেও কমলা মানুষটাকে চিনতে পেরেছে। কমলা কিছু বুঝে ওঠার আগে হঠাৎ মানুষটি ঝাঁপিয়ে পড়ল জলের মধ্যে। ঠিক পিছন থেকে কেউ যেন ধাক্কা দিলে যেমন মনে হয়, ঠিক সেই রকম জলে পড়েই হাবুডুবু খেতে শুরু করলো মানুষটি। খানিকক্ষণ প্রাণ বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেও ধীরে ধীরে জলের নিচে ডুবে যায় সেই মানুষ। ওপারের পালিত বাড়ির বিপদের কথা কমলা শুনেছে, কিন্তু বড় দাদা বাবু এইভাবে জলে ঝাঁপিয়ে পড়বে তাতে বেশ অবাক হয়েছে কমলা। চারুর মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে সে আর সে স্থানে এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে তৎক্ষণাৎ ছুটে যায় ওদিকে। ভয় কোঁকিয়ে ওঠে চারু। কমলা সাথে সাথে ঝাঁপ দেয় জলে। বেশ কিছু সময়ের পর কমলা অতি কষ্টে জল থেকে উপরে তুলে আনে
গদাধরকে। সন্ধ্যার আধারে নৈহাটির ঘাটে যে এমন একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল তা আর কারুর নজরে এলো না। এ ঘটনার সাক্ষী থাকলো কেবল কমলা আর চারু। মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া এমন ঘটনা ছোট্ট চারুকেও বেশ ভয় পাইয়ে দেয়। সে অবাক হয়ে দেখতে থাকে এই ঘটনাগুলো। ঘাটের উপরে ওঠার পর কমলার শুশ্রূষায় শরীর থেকে বেশ খানিকটা জল বের হয় গদাধরের। বেশ কিছুক্ষণ পর চোখ মেলে তাকায় সে। এবার খানিকটা সুস্থ বোধ করলে ফ্যাল ফ্যাল করে চায় ওপরের দিকে। গদাধর দেখে আসন্ন পূর্ণিমার মৃদু আলোয় ভরা রাতে এক আকাশ তারার নিচে সম্পূর্ণ সিক্ত অবস্থায় শুয়ে আছে সে। তার মুখের কাছে উবু হয়ে বসে আছে অস্পষ্ট এক নারী অবয়ব, আর তার পাশেই দাঁড়িয়ে এক বাচ্চা মেয়ে। এখন সুস্থ বোধ করছেন বর্তাদাবাবু? আচ্ছা, অচেনা একটি মেয়ের মুখে কথাটা শোনা মাত্রই ধীরে ধীরে উঠে বসে। বেশ ভয় ও জড়তা মেশানো অস্পষ্ট স্বরে গদাধর বলে ওঠে, তুমি কে? কে তুমি? আমি কমলা। কে কমলা? আমি জগন্নাথ পটুয়ার মেয়ে কমলা। কমলা, তুমি তুমি আমায় আমায় বাঁচালে কেন? কেন বাঁচালে তুমি? আপনি এমন কাজ কেন করতে যাচ্ছিলেন বর্তাদাবাবু? গদাধরের আত্মহত্যার খানিকটা কারণ কমলার জানা। কোন শোকে কতটা কষ্ট পেলে মানুষ এই রকম নিম্ন মানসিকতার কাজ করতে পারে তা বেশ বুঝতে পারছে কমলা। কিন্তু পালিত বংশের বড় ছেলে আজ এইখানে এসে কেন তার নিজের জীবনকে শেষ করতে যাচ্ছিল? কমলা যতটুকু শুনেছে তার বাড়ির বর্তমান পরিস্থিতি খুব একটা ভালোও নয়। তবে সেই কারণও কি? এই নৈহাটিতেই বা সে কোথায় এসেছিল? তবে কি কমলার সন্দেহ সত্যি? এহেন যাবতীয় প্রশ্ন ভিড় করতে শুরু করে কমলার মাথায়। আমাকে মরতে দাও কমলা, বাঁচিও না, বাঁচিও না। কি হবে আর বেঁচে থেকে? হ্যাঁ, কি হবে? বাঁচবেন বর্তাদাবাবু, আপনাকে যে বাঁচতেই হবে। তার আগে বলুন তো, এপারে আপনি কোথায় এসেছিলেন? একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখ দুটো ঢুলু ঢুলু করে হাঁপাতে হাঁপাতে বলে গদাধর, এবারে আর কোথায় আসবো? ও বাড়িতে আর থাকতে পারছিলুম না। আমি দেখলুম চাঁপা, আমার ছোট্ট চারু যেন আমায় দুহাত বাড়িয়ে ডাকছে। আমার কেন জানি না মনে হলো আমি একবার নৈহাটি যাই। ষষ্ঠীর দিন সকলের চোখের আড়ালে বেরিয়ে পড়েছিলুম। সারা নৈহাটি খুঁজলুম, আমার চাঁপা আর চারুকে কোথাও খুঁজে পেলুম না। চাপার বাড়িতেও গেলুম, ওরা আমাকে দেখেই শুধু কাঁদল। কেউ কেউ আমার চাপা আর চারুর কোনো খোঁজ এনে দিতে পারল না। কেউ না, কেউ না। তাই আমার আর বেঁচে থেকে কি হবে? হ্যাঁ, ওরাও যেমন আমাকে ছেড়ে চলে গেছে, আমি একা একা ওদের পথ চেয়ে কি করব? তাই আমিও ওদের ছেড়ে বহু দূর চলে যাব, বহু দূরে, যেখানে আমাকে আর কেউ খুঁজে পাবে না। কেউ না, কেউ না, কেউ না, কেউ খুঁজে পাবে না। আমাকে মরতে দাও কমলা, আমাকে মরতে দাও, মরতে দাও। আচমকাই গদাধর উঠে দাঁড়াতে গেল। কমলা তার হাত টেনে ধরল। না বর্তাদাবাবু, আপনি মরবেন না, কোথাও যাবেন না। আপনি বাঁচবেন, আপনি আপনার মেয়ের জন্য বাঁচবেন। হ্যাঁ, কি বললে?
মেয়ের জন্য? হ্যাঁ, মেয়ের জন্য। বাঁচবেন আপনার একমাত্র চারুর জন্য। এই যে বর্তাবাবু, এই আপনার একমাত্র মেয়ে, আপনার চারু। চারু, ইনিই তোর বাবা। সমস্ত সহ্যের যন্ত্রণার দেওয়াল আজ ভেঙে গিয়েছে। কমলা কোনো দিনের জন্য মেনে নেয়নি এই অবিচার। সমাজের উচ্চ নিচের মাঝে এমন কঠিন পাষাণতুল্য অন্যায় ব্যবধান। শুধুমাত্র সে এই দুই পরিবারের মধ্যে কেউ নয় বলে এবং সমাজের উঁচু তলা শাসনের চাপে পড়ে প্রতিবাদটুকু করতে পারেনি, সত্যটা সামনে আনতে পারেনি। সহ্য করে এসেছে অতি কষ্টে, কিন্তু ক্রমাগত বাঞ্ছনা, লাঞ্ছনা, নিপীড়নে সেই সহ্যের সীমা অতিক্রম করে গিয়েছে আজ। তার মনে হয়েছে আজ আর ভয় নয়, মুখ বুজে আর অন্যায়কে সহ্য করা নয়। আজ সে সময় উপস্থিত হয়েছে। আজ সত্যতা প্রকাশ্যে না আনতে পারলে মা যে তাকে ক্ষমা করবে না। হয়তো মায়েরই এমন ইচ্ছে, তাই চুপ থাকতে পারল না সে। চারুর হাত ধরে এগিয়ে দিল গদাধরের দিকে। চারু, এ আমার চারু। কি বললে কমলা? এ আমার চারু। কি বলছো কি তুমি? কিন্তু কিন্তু ও যে বহুদিন আগেই। না বর্তাবাবু, চারু মৃত নয়। কিচ্ছুটি হয়নি চারুর, ও বেঁচে আছে। বর্তাবাবু, এই আপনার চারু। আপনি চিনতে পারছেন না? তবে যে ও বাড়ির লোক আমাকে বলেছিল। মিছে বলেছে, সব মিছে কথা। আপনার কাছে আপনার মেয়েকে যেতে দেবে না বলে মিছে বলেছে। হে মেয়ে সামনে থাকলে ওদের মান থাকবে না বলে মিছে বলেছে। আপনার শৌর বাড়ি হত গরিব, যাতে নয় বলে মিছে বলেছে বর্তাবাবু। ওদের কাছে মানটাই যে সব থেকে বড় বর্তাবাবু। মন বলে কিছুই নেই ওদের। কি এত বড় মিথ্যে! আমি যে ওই বাড়ির ছেলে, আমার এখন ভাবতে ঘৃণা হচ্ছে। আমার এইটুকু মেয়েকে চারু, 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 আমার চারু। দু হাত বাড়িয়ে জড়িয়ে ধরে গদাধর তার মেয়েকে। গালে কপালে স্নেহের চুম্বন এঁকে বুকে জড়িয়ে পরম ভালোবাসা দিয়ে আদর করতে থাকে ছোট্ট চারুকে। চারুও তার বাবাকে ছোট ছোট হাত দুখানা দিয়ে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। এবার কি আপনি মা গঙ্গার বুকে নিজেকে ভাসিয়ে দেবেন বর্তাবাবু? না 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 না, আমি বাঁচতে চাই কমলা, আমি বাঁচতে চাই। আমি আমার চারুকে নিয়ে বাঁচতে চাই। তবে যে চারুকে নিয়ে আপনার বাড়ি ফিরে যেতে হবে। কিন্তু ওরা যে চারুকে। না, ওই কয়েদখানায় আমি ফিরবো না কমলা। ওই অমানুষগুলোর কাছে আমি আমার চারুকে নিয়ে যাব না, কিছুতেই না। এভাবে বলবেন না বর্তাবাবু। আমি শুধু সত্যিটা কইলুম আপনার জন্য, মা মরা চারুকে আপনার কোলে তুলে দেওয়ার জন্য। কিন্তু শত অন্যায় করুক, ওরা আপনার পিতা মাতা, ওই বাড়ি আপনার জন্মভিটে। আমাকে আর বলো না কমলা, আর বলো না। আমি ও বাড়িতে যাব না। তেমন হলে পথে ঘাটে দিন কাটাবো বাপ নিতে, তবু ও বাড়িতে না, না না, কখনোই নয়, কখনোই নয়। অগত্যা উপায় না দেখে কমলা আপাতত তাদেরকে নিজেদের ঘরে যাওয়ার অনুরোধ করে। এদিকে রাত হয়ে আসছে দেখে গদাধর খানিকক্ষণ ভেবে চারুর হাত সযত্নে নিজের হাতের মুঠোয় ধরে ভেজা অবস্থায় কমলার সাথে পা বাড়ায় তাদের গৃহের পথে। কি করছিস কি মা কমলা? সব সত্যি তো প্রকাশ করে ফেলেছিস। কিন্তু আমি কি করতুম বাবা? এই মানুষটাকে আমি কোথায় যেতে কইতুম? মানুষটার শরীরটাও যে পুরোপুরি সুস্থ হয়নি। ওই ভিজে কাপড়ে থাকলে যে আরো শরীর খারাপ হতো।
চারুকে পেয়ে যেন আনন্দ আর ধরে না গদাধরে। এতদিনে সব কষ্ট, সকল বেদনা, শোক ভুলে তার সমস্ত ভালোবাসা স্নেহ উজাড় করে মেয়েকে আদর করে চলেছে সে। ছোট্ট চারুও তার বাবাকে ফিরে পেয়ে পিতৃ স্নেহে মুচে গিয়েছে একেবারে। নিজেদের মধ্যে জমে থাকা কত শত কথা আলাপচারিতা করে চলেছে হেসে খেলে। চক্রবর্তী বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে সকল ঘটনা শোনার পর ঘরের দুয়ারে এসে কমলাকে ডেকে বাবা মেয়ের গোপনে কথা বলে জগন্নাথ। জমিদারের ছেলে গদাধরের সাথে প্রকাশ্য পথে সম্পূর্ণ ভিজে অবস্থায় ঘরে ফিরেছে কমলা। এ দৃশ্য বড়ই দৃষ্টিকটু। এ দৃশ্য দেখার পর কেউ ভালোভাবে নেবে না বিষয়টিকে। আড়ালে আবডালে অনেক কথা উঠবে। না জানি এ বিষয় নিয়ে পাড়ায় কত আলোচনা শুরু হয়েছে এতক্ষণে। এই আশঙ্কায় ক্রমশ ঘনীভূত হতে থাকে জগন্নাথের মনে। বাবার কাছে এই আশঙ্কার কথা শুনে কমলার মনের মধ্যেও তখন আশঙ্কা জমাটবদ্ধ হতে শুরু করেছে। সেও তো এত কিছু তলিয়ে ভাবেনি তখন। না হলে চারুর মামার বাড়ি নিয়ে যেত বড় দাদাবাবুকে। কিন্তু এখন উপায় কি বাবা? আমি যে কিছুই বুঝতে পারছি না রে মা, এখন কি করব? বাবা, তোমার মান সম্মান আজ আমি রাখতে পারলুম না, কিন্তু না রে মা, তুই কোনো অপরাধ করিসনি, ঠিকই করেছিস। কিন্তু আমি ভাবছি সকলে জানার পর কি কেলেঙ্কারিটাই না হয়। ও বাড়ি থেকে কর্তাবাবু এসে আবার কি কাণ্ডে ঘটান। আমার শুধু এই ভয়টাই হচ্ছে হে মা। মা আমাদের এ কোন পরীক্ষায় এনে ফেললো। মা, মা গো, কমলা মা, তুইও মন প্রাণ ভরে মাকে ডাক, আমিও ডাকি, রক্ষা করো মা। মা গো, বড় ভয় করছে যে, কি জানি কাল সকাল হলেই যে। কিচ্ছু হবে না কাকা বাবু, আমি আছি তো। চেনা কণ্ঠস্বর কানে এসে পৌঁছতেই চমকে ওঠে কমলা ও জগন্নাথ। পিছন ফিরে তাকিয়ে দেখে গদাধর এসে দাঁড়িয়েছে দৌড়ের সম্মুখে। কোলে তার গলা জড়িয়ে রয়েছে চারু। নিজেদের সম্মান আর অশান্তির আশঙ্কার কারণ যে গদাধর, আর বাবা মেয়ের আলোচনার বিষয়বস্তু যে তাকে নিয়েই। আর তাদের এই কথাগুলো জমিদার বাড়ির ছেলে নিজের কানে শুনতে পেয়েছে জানার পরই লজ্জায় মাথা নিচু করে জগন্নাথ। আপনাদের সম্মান আমি নষ্ট হতে দেব না কাকাবাবু। কমলা, ভেব না, উপায় অবশ্যই আছে। আমি থাকতে তোমাদের সম্মানহানি কখনোই হবে না। কাকাবাবু, আমার একটা কথা বলার ছিল। কি কথা? বলো বলো বড় দাদাবাবু। কাকাবাবু, আপনি যদি মত দেন তাহলে আমি কমলাকে
লজ্জায় রাঙা হয়ে উঠেছে কমলার স্নিগ্ধ সরল মুখখানা। জগন্নাথের চোখে মুখে স্পষ্ট হয়ে উঠেছে এক অদ্ভুত আনন্দের সাথে চেনা আশঙ্কার মিশ্রণ। আগত প্রাক পূর্ণিমার মৃদু জ্যোৎস্না এসে পড়েছে জগন্নাথের আঙিনা জুড়ে। গৃহ কুটিরের ভিতরে টিম টিম করে জ্বলছে মৃৎ প্রদীপ। সম্মুখে সিংহাসনে অধিষ্ঠাত্রী রয়েছেন বড় কালী মায়ের বাঁধানো ছবিখানা। জগন্নাথের গৃহে পূজিত বড় কালী মায়ের সম্মুখে মাকে সাক্ষী রেখে এক হলো 4 হাত। প্রাক পূর্ণিমার দ্বাদশী তিথির রাতেই কমলার শূন্য সিথি রাঙা হয়ে উঠল গদাধরের পরিয়ে দেওয়া এক চিলতে সিঁদুরে। এ বিবাহের সাক্ষী রইল জগন্নাথ, চরণ, চরণের বিধবা পুত্রবধূ চারু এবং স্বয়ং মা কালী। আজ কোজাগরী পূর্ণিমার পুণ্যলগ্ন। প্রায় বছর 3 ধরে চলা রীতি অনুযায়ী আজ ভবেশ চক্রবর্তীর বাড়িতে মায়ের কাঠামো পুজো। এই কাঠামো পুজোর মাধ্যমে মায়ের মূর্তি গড়ার শুভ সূচনা। কাল থেকে প্রতিমার মূর্তি গড়া শুরু হবে। কালী মায়ের কাঠামো পুজোর প্রস্তুতি চলছে চক্রবর্তী বাড়িতে। স্বনামধন্য পটুয়ার সাথে মায়ের মূর্তি গড়ার কাজে কাল থেকে যুক্ত হবে জগন্নাথ পটুয়াও। চক্রবর্তী বাড়িতে আমন্ত্রিত জগন্নাথ সহ কমলা, গদাধর উপস্থিত। উলু, শঙ্খধ্বনি, ঢাক, কাঁসরের সম্মিলিত ধ্বনিতে বরণ করা হলো মাকে। চক্রবর্তী মহাশয় খবর পেয়েছে গদাধর বেশ ভালো মায়ের গান করতে পারে, তাই বরণ পর্ব শেষ হলে তার কাছে প্রস্তাব আসে আজকের এই শুভ দিনে মায়ের একখানি গান ধরার। মায়ের গানের প্রস্তাব শুনে আর মুখ ফেরাতে পারে না গদাধর। সে যে মায়ের গান করার সুযোগ পেলে সবকিছু ভুলে যায়। একাত্ম চিত্তে কখনো কমলাকান্ত, কখনো বা রামপ্রসাদী গানের সুরের পথ দিয়ে পৌঁছে যায় তার মায়ের কাছে। মায়ের মূর্তি গড়াতে চাই মনের ভ্রমে মাটি দিয়ে, মা বেটি কি মাটির মেয়ে, মিছে ঘাটি মাটি নিয়ে মায়ের মূর্তি গড়াতে চাই মনের ভ্রমে মাটি দিয়ে, মায়ের মূর্তি গড়াতে চাই। ইতিমধ্যেই পালিত বাড়িতে খবর পৌঁছেছে যে এতদিন পর তাদের বংশের জ্যেষ্ঠ পুত্র গদাধরের খোঁজ মিলেছে, এবং সে খোঁজ মিলেছে নৈহাটির কেওড়া পাড়ায়। শুধু তাই নয়, গদাধরের সাথে জগন্নাথের মেয়ে কমলার বিবাহের কথাও উমানন্দের কর্ণপাত হয়েছে। সকল খবর পাওয়া মাত্রই উমানন্দ আর এক মুহূর্ত সময় বিলম্ব না করে রওনা দেয় নৈহাটির উদ্দেশ্যে। কর্তামশাই, আমাকেও আপনার সাথে নিন, আমাকেও নিন। আমিও আপনার সাথে গিয়ে আমাদের ঘরের ছেলেকে ফিরিয়ে নিয়ে আনবো ঘরে, ফিরিয়ে নিয়ে আনবো আমাদের নাতনিকে। আমার ঘরের লক্ষ্মী কমলাকে বধূরূপে বরণ করে ঘরে তুলবো। জগন্নাথকেও ফিরিয়ে আনবো এ বাড়িতে। আমাকেও সাথে নিয়ে চলুন কর্তামশাই। বিছানায় শায়িত অবস্থায় ভাঙা হাতখানা নিয়ে কাতর স্বরে বলতে থাকে সর্বজয়া। চোখ দুটো ছলছল করে উঠেছে তার। সারা মুখ তার ছেয়ে আছে কেবলই অনুশোচনা মিশ্রিত প্রবল আকুতিতে। কিন্তু তুমি কি উপায়ে যাবে গিন্নি? তোমার এই অবস্থা, না না,
আমি বরং গিয়ে ক্ষমা চেয়ে ওদেরকে ফিরিয়ে আনি। না কর্তামশাই, আমার পাপের এটুকু প্রায়শ্চিত্ত আমাকে করতে দিন আপনি। মা আমাদের ঘর থেকে চলে গেছে। বড় পাপ করেছি আমি, বড় পাপ, বড় পাপ। এটুকু না করলে আমি যে মরেও শান্তি পাবো নে। কর্তামশাই আমাকে নিয়ে চলুন, আমি ঠিক যেতে পারবো। আমাকে নিয়ে চলুন, নিয়ে চলুন আমায়। চুচুর আর নৌকো গঙ্গা পেরিয়ে যখন নৈহাটির ঘাটে এসে বাঁধল, তখন বেলা দ্বিপ্রহর। শরতের আকাশে ভেসে বেড়ানো পেঁজা তুলোর মতো মেঘের দলের মাঝে উঁকি দিচ্ছে স্বয়ং সূর্যদেব। ঘাট প্রায় শুনশান। সকলে তখন নিজেদের গৃহে কোজাগরী লক্ষ্মী আরাধনায় প্রস্তুতিতে ব্যস্ত। কেউ বা আবার উপস্থিত হয়েছে অরবিন্দ সরণির চক্রবর্তী বাড়িতে। প্রথমে নৌকা থেকে উমানন্দ নিজে নামে, তারপর ধীরে ধীরে স্ত্রী সর্বজয়াকে নামায়। স্ত্রীর হাত ধরে ধীরে ধীরে ঘাটের উপরের দিকে উঠতে লাগলো উমানন্দ। উপরে উঠতে উঠতেই হঠাৎই চোখের পলক যেন আড়ষ্ট হয়ে গিয়ে স্থির হয়ে যায় চেনা ব্যক্তিটিকে দেখা মাত্র। সেই স্থানে থমকে দাঁড়ায় উমানন্দ। কি হলো, থামলেন কেন? সর্বজয়ার প্রশ্নের উত্তরে কাঁপা কাঁপা স্বরে উমানন্দ বলে ওঠে, গিন্নি, তোমাকে কয়েছিলুম না সেই দিনে সেই সন্ন্যাসীর কথা? এই যে সেই সন্ন্যাসী, যিনি সেই রাতে এই ঘাটেই চণ্ডী মন্ত্রের ব্যাখ্যা করছিলেন। বলছেন কি কর্তামশাই? উমানন্দ, ছেলেকে ঘরে ফেরাতে চললি বুঝি? নাতনিকে নিজের বংশের পরিচয়ে পরিচিত করাতে চললি? ঘাটের উপর এক কোণে পদ্মাসনে উপবিষ্ট ব্যাঘ্র চর্ম পরিহিত সন্ন্যাসীটির মুখ হতে এমন বাক্য শোনা মাত্র প্রায় হতবাক হয়ে যায় উমানন্দ আর সর্বজয়া। দুজনে দুজনের মুখের দিকে দৃষ্টি বিনিময় করে। এরপর স্ত্রীকে নিয়ে ধীরে ধীরে সন্ন্যাসীর কাছে গিয়ে খানিক ভীত স্বরে জিজ্ঞেস করে উমানন্দ, বাবা, এই কথা আপনি কি করে জানলেন? ওরে অহংকারী পতনের মূল, তুই তো মায়ের আরাধনা করিস। বাড়িতে দুর্গা পূজা হয়, অত্যধিক আড়ম্বর করে সকলকে দেখিয়ে লোক খাইয়ে ধুমধাম করে পুজো করলেই মায়ের পুজো হয় না রে। ভক্তি থাকে মনে। মা এত কিছু কখনো চায় না যে তার কাছে ধনী দরিদ্র, জাত পাত, উচ্চ নীচ বলে কিছুই হয় না। তার কাছে জগতের সকলেই যে সন্তান সম, তিনি যে সকলের মা। সেই দ্বিপ্রহরে তোর দালান বাড়িতে আর কেউ যায়নি রে, গিয়েছিল চিন্ময়ী মা। তোর নাতনির রূপ ধরে তোদের বাড়িতে ভক্তির পরীক্ষা নিতে গিয়েছিল সে। কি বলছেন বাবা? হ্যাঁ রে, এত আয়োজন, এত আড়ম্বরের মাঝে ভক্তি আছে কিনা মা দেখতে গিয়েছিল। আর তোর স্ত্রী তাকে ঘাড় ধাক্কা দিয়ে যা নয় তাই বলে বাড়ি থেকে একেবারে বিদেয় করে দিল, ওরা নিচু জাত বলে। তোর ছেলে যাতে তার মায়ের পরিচয় না পায়, তাই তোদের অপরাধের কথা যাতে প্রকাশ্য চলে না আসে, তাই দম্ভ অহংকারের শিখরে উঠে তোরা নিজেদের বিবেক, বুদ্ধি, মনুষ্যত্বকেই হারিয়ে ফেলেছিস। ওরে ওই জাত পাত, বৈভব, আভিজাত্য বড়াই এত কিসের? কিসের এত অহংকার যদি মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধটুকুই না থাকে?
যেখানে মানবতার ভক্তি নেই সেখানে মা যে থাকতে পারে না। তাই তো মা সেদিনই তোর বাড়ি থেকে চলে গিয়েছে, চিরকালের জন্য চলে গিয়েছে। এর ফল তোরা পেয়েছিস, কিন্তু দেখ, যা নিয়ে তোদের এত অহংকার ছিল, সেই অহংকার, ঘৃণা, তুচ্ছ তাচ্ছিল্য সব আজ ধুলোয় মিশে গেছে। তোরা নিজেরা এসেছিস তাদের কাছে, তাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে। সকল জাত পাত মিশে একাকার হয়ে গেছে রে। মাঝে তোদের মিলিয়ে দিয়েছে। ওরে, তিনি যে পরমেশ্বরী, তিনি একাধারে যেমন পরমেশ্বরের পত্নী, জগৎ সংসারের মা, আবার তিনি জগতের সমগ্র পাপ অন্যায়ের বিনাশকারিণী। মায়ের কাছে কোনো উচ্চ নীচ জাতপাতের কোনো ভেদাভেদ নেই রে। তার কাছে সকল সন্তানই সমান। তিনি যে মা, পরমেশ্বরী মা। ওরে, মনের কালিমা ঘুচিয়ে মনকে স্বচ্ছ কর, পবিত্র কর হৃদয়কে, তাহলেই এক পরম শান্তি অনুভব করবি। পরম শান্তি। অশিব নাশিনী কালে সে কি মাটি খড় বিচালি। গদাধর তার গলায় ধরেছে রামপ্রসাদী সুর। মুদিত নয়নে করজোড়ে সে মায়ের গান গেয়ে চলেছে, নিজের মনকে একাত্ম করে। মনের কালি প্রসাদে কালি দেখাইয়ে মায়ের মূর্তি গড়াতে উপস্থিত সকলে গদাধরের মন পাগল করা শুনে গান শুনে চলেছে বিভোর হয়ে। বাবা ও নতুন মায়ের মাঝে চুপটি করে দাঁড়িয়ে আছে ছোট্ট চারু। সন্ন্যাসীর মুখে একের পর এক চির সত্য বাক্য শুনে উমানন্দ ও সর্বজয়া যেন সে স্থানে দাঁড়িয়ে থাকার ক্ষমতা লোপ পেয়ে চলেছে ক্রমশ। সর্বজয়ার দু চোখ ভরে ওঠে জলে। উমানন্দ দু হাত জোর করে কান্না মিশ্রিত স্বরে বলে ওঠে, বাবা, কে আপনি? আপনি কে বাবা, কে? বলে উমানন্দ আর সর্বজয়া দুজনে অনতি শিরে সন্ন্যাসীকে প্রণাম জানানোর পর মাথা উঠিয়ে চোখ খুলতেই দেখে এতক্ষণ ধরে বসে থাকা সন্ন্যাসী যথাস্থানে নেই। মুহূর্তের মধ্যে উধাও হয়েছেন এই শ্রদ্ধেয় ব্যক্তি। সন্ন্যাসীকে না দেখতে পেয়ে তারা ঘাটের এদিক ওদিক থেকে চারিদিক নিরীক্ষণ করে বাবা বাবা করে ডাকলেও সাড়া মেলে না। আর চমকে ওঠে উমানন্দ ও সর্বজয়া। একে অপরের মুখের দিকে তাকায় অত্যন্ত ভীত দৃষ্টিতে। রোমকূপগুলি খাঁড়া হয়ে ওঠে, এক শিহরণ খেলে যায় তাদের সমগ্র শরীর জুড়ে। কিছুক্ষণ ওই স্থানে দাঁড়িয়ে আবার নতজানু হয়ে ভক্তি ভরে প্রণাম করে ঘাটের উপরে উঠে আসে উমানন্দ ও সর্বজয়া। তারপর ধীরে ধীরে এগিয়ে চলে অরবিন্দ সরণির শ্রী ভবেশ চক্রবর্তীর বাড়ির উদ্দেশ্যে।